ওকে। সামিরা, সাবা, ফাতেমা ইসলাম, ঋতু, ওয়ালাইকুম সালাম। শুভ, হাই দিয়েছো আমাকে। সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট বক্সে জানাও যে আমার কথা একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আরশি রহমান, সামিরা, সাবা, আরশি রহমান, ওয়ালাইকুম সালাম। সামিরা, সাবা লিখেছে ভাইয়া কাজ ফ্রেশ লাগছে, এই বৃষ্টিতে ভিজে গেছে এই জন্য। কামরুন নাহার, পিঙ্কি, ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? নো নাম, সুমাইয়া ইসলাম, সারোয়ার, রহিদুল ইসলাম, মাহি, সবাইকে ওয়ালাইকুম সালাম। শুভ লিখেছে হোয়াটসঅ্যাপ, এটা কেমন কথা? হোয়াটসঅ্যাপ, ভালো আছি, তোমার কি অবস্থা? শুভ। সাজিদ লিখেছে ভাই আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে, এখন কি অবস্থা জানি না, একটু আগে হচ্ছিল। সুখী, শুভ লিখেছো সুখী, হোয়ার আর ইউ ডিয়ার? সুখী তোমার কি হয়? একমাত্র রাজকন্যা, রুহান ইমরান, ওয়ালাইকুম সালাম। অহনা, গুড ইভিনিং। ওকে, তোমরা সবাই যারা এখনো হচ্ছে ক্লাসে জয়েন করে নাই তাদের হচ্ছে দ্রুত মেনশন দাও যাতে আমরা ক্লাসটা এখনই শুরু করতে পারি। লেট করা যাবে না, আজকে প্রোগ্রামিং অ্যালগরিদম ফ্লো চার্টের লাস্ট ক্লাস। বিজয় লিখেছে ভাইয়া আপনি ধানমন্ডির একটা বুফে আছে নাকি? আমি বুঝি নাই তোমার কথা। আমিন ইসলাম, ওয়ালাইকুম সালাম। গুড নাইট কিসের? এখনো মাত্র 19 জন জয়েন করেছো, একটু দ্রুত বাকিদের মেনশন দাও যাতে ক্লাসে জয়েন করতে পারে। as soon as the student join the class আমার জন্য স্টার্ট করা ইজি হবে। রিজন লিখেছো। আমিন ইসলাম, ওয়ালাইকুম সালাম। সাবা লিখেছে আগের ক্লাস করতে পারো নাই, তাহলে তো একটু ঝামেলা। মরিয়ম লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আমি লেট করবো না, আমি ক্লাসে চলে যাব। আলামিন, ওয়ালাইকুম সালাম এন্ড গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং সবাইকে, আমি ক্লাসে যাই এখন। ওকে, আমরা গত ক্লাসে কোন পর্যন্ত শেষ করেছিলাম? ওকে, এখান থেকে মেবি শুরু হবে। দেখো আমাদের একটা, একটু ওয়েট করি। ওকে, একটু ওয়েট করো, আমি একটু চেক দিই। ওকে, খেয়াল করো, আমাদের বলছে যে একটা লেখা বাংলাদেশ লেখাটা 12 বার প্রদর্শন করতে বলছে। এটা শুধু বাংলাদেশ লেখা থাকবে ব্যাপারটা এমন না, যে কোনো কিছু লেখা থাকতে পারে। ধরো আই লাভ মাই কান্ট্রি, আমার স্টুডেন্ট, এনিথিং, যে কোনো কিছু থাকতে পারে। অথবা তোমার তোমার সম্পর্কে কিছু বলতে পারে। এই জিনিসগুলো তোমাকে কয়েকবার, এখানে 12 বার দিচ্ছে, তোমাকে 100 বার বলতে পারে, 50 বার বলতে পারে, 5 বার বলতে পারে। সেক্ষেত্রে তোমরা কি করবা, যেহেতু 12 বার প্রদর্শন করতে বলছে, তাইলে তোমরা প্রথম মানটা অবশ্যই 1 হবে। দেখো শুরু করেছে, শুরু করার পরে আমার প্রথম মানটা 1 নিয়েছে, যে আই সমান 1। তারপরে বলছে বাংলাদেশ লেখাটি প্রদর্শন করি, বাংলাদেশ লেখাটা প্রদর্শন করবে। আচ্ছা, আমরা একটু ফ্লো চার্ট দেখি, তাহলে তোমরা ভালো বুঝবা। তো খেয়াল করো, আমরা প্রথমে এখানে আই এর মান 1 নিয়েছি, রাইট? তো আমার বলছে কোন লেখাটা 12 বার প্রদর্শন করতে হবে। কতবার?
12 বার। সো 12 বার প্রদর্শন করবো কি, প্রিন্ট করব, বাংলাদেশকে 12 বার প্রিন্ট করব। সো এই যে প্রথম যে 1, এটা কতবার হবে, 1 করে বাড়বে, 1 করে বাড়বে কতবার, কতবার কন্ডিশন দিচ্ছে দেখো, আই যখন 12 এর সমান অথবা ছোট হবে, সমান অথবা ছোট, বড় হইতে পারবে না, কারণ 12 বার আমাকে প্রদর্শন করতে বলছে। এই জন্য আমি হচ্ছে বাংলাদেশ লেখাটা 12 বার প্রদর্শনের জন্য প্রথম মানটা আমি একবার রিপিট করছি। আমরা কখন প্রদর্শন করব দেখো, বলছে স্টার্ট করো i is equal to 1, আমরা প্রথম মানটা 1 নিলাম, বাংলাদেশ প্রিন্ট করো, বাংলাদেশি প্রিন্ট করব, এই যে প্রিন্টটা হবে সেটা কতবার প্রিন্ট হবে। এর জন্য আমি বললাম যে i কে 1 করে বাড়াও, প্রথম i এর মান ছিল 1, i ছিল 1, রাইট, প্রথম i এর মান ছিল 1। এখন এই 1 এর সাথে যদি আবার 1 যোগ করি তাহলে কিন্তু 2, তারপরে যে আবার যোগ করি 3, আবার যোগ করলে 4, এভাবে ভাবে করে বাড়বে কতবার, সেই কন্ডিশনও আমরা বলে দিয়েছি যে i এর মান 12 সমান অথবা ছোট হতে পারবে, এর থেকে বড় হতে পারবে না। যদি এই কন্ডিশন মেনে নেয় যে i এর সমান অথবা 12 পর্যন্ত যায়, তাহলে আমার প্রিন্ট বাংলাদেশ। যদি কন্ডিশনটা না মানে তাহলে এটা শেষ করে দিতে হবে, অর্থাৎ 12 বার হয়ে গেলে, 12 বার হয়ে গেলে আমরা প্রিন্ট বাংলাদেশ দিব এবং শেষ করে দিব। আমি যদি এটা ফ্লো চার্টে যাই, এটা খুব ইজি, এটা সবাই পারবা, এই এত ইজিটা দেবে না যদিও, না এত ইজি দেয় অবশ্য, তোমাদের ঢাকা বোর্ড বা ম্যাক্সিমাম বোর্ডে খুব ইজি প্রশ্ন করে। তো খেয়াল করো, আমরা এখানে শুরু করেছিলাম, চলকের মান 1 ধরেছিলাম, বাংলাদেশ লেখাটা প্রদর্শন করি সেটা কতবার, কিভাবে, 1 করে করে বাড়িয়ে কতবার, i এর মান 12 এর ছোট অথবা সমান হলে, ছোট অথবা সমান হলে 3 নং ধাপে চলে যেতে বলছে। 3 নং ধাপে কি প্রিন্ট করবে, কত সময়, যত সময় না 12 সমান অথবা ছোট হয়। তারপরে লাস্টে দেখো বলছে শেষ করো। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আমাদের মেইন মোটিভ এটা না, আমরা এটা অনেক ইজি, পরের গুলাতে আমাদের একটু আজকে ঝামেলা হতে পারে, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। তো তোমরা যদি এই পার্টটা বুঝে থাকো, আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। একমাত্র রাজকন্যা 23 জন জয়েন করছে, হ্যাঁ 30 জন আছে এখন, প্যারা নেই। ওখানে কাছে জয়েন ফার্স্ট এভরিওয়ান, ভাই আজকে ব্ল্যাক পুরাই কালা বানাই দিলাম। আরে মারবিন ওয়ালাইকুম সালাম। কে বলছে? কুমিল্লা বোর্ড অনেক প্রশ্ন করে, কঠিন। রাকিবুল লিখেছে, হ্যাঁ কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ড কঠিন প্রশ্ন করে। সুমাইয়া আলহামদুলিল্লাহ, ওকে সবাই বুঝতে পেরেছো। জয়নব সুলতানা ক্লিয়ার, মেবি তন্ময় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অহনা লিখেছে নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে, একবার বলা যাবে ভাইয়া, আরেকবার। আমি বললাম আমাকে কালো বানাই দিলে, আমি তো কালো না সেটা বলছি। সাদি ইসলাম সুখী, ওয়ালাইকুম সালাম। কামরুন নাহার পিঙ্কি, ভাইয়া আরেকবার বুঝান, বুঝি নাই। ওকে মারবিন, ভাইয়াকে আজকে ছোট ছোট লাগছে, এবার আমাকে ছোট লাগতেছে, এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে না, চুল শুয়ে পড়ছে তো এই জন্য ছোট লাগছে। মুজাহিদুল ইসলাম, ভালো আছি আমি। অনেক কিছু, ভাইয়া আপনি অলওয়েজ ব্ল্যাকই পরেন, অনেক সুন্দর প্লাস রিফ্রেশ লাগে। ঠিক আছে, এরপরের ক্লাসে ব্ল্যাক পরে আসবো তোমাদের জন্য, গেঞ্জি পরে আসবে পরের বার। শার্ট পরেছি আজকে, অনেকদিন পর শার্ট পরেছি। রাজকন্যা লিখেছে, ভাই হোয়াইট আর ব্ল্যাক মিক্স আজকে। হোয়াইট কই পাইলো, হ্যাঁ আমরা যদি এটা আরেকবার বুঝাই, আমাকে বলছে যে বাংলাদেশ নামে একটা লেখা, যে এই বাংলাদেশ লেখাটা, এই লেখাটা হচ্ছে আমার, এই লেখাটা 12 বার প্রদর্শন করতে বলছে। 12 যদি বলো, 12 বার, প্রথমবার তো অবশ্যই 1 হবে, রাইট। প্রথমবার 1 হবে, আমি যদি বলি প্রথমবার 1, একবার হবে, দেন 2, 3, 4, 5, 6, এভাবে 12 পর্যন্ত যাবে, রাইট। প্রথম মানটা কিন্তু আমার 1, সেটাই আমরা দিয়েছি। সেই 1টা বাংলাদেশ প্রিন্ট করবে কতবার, বলছে 1 করে বাড়বে। এই যে দেখো 1, 2, 3 করে বাড়ছে, 1 করে। সেটা কতবার বাড়বে বলছে, 12 এর সমান হতে পারবে অথবা ছোট হতে হবে, 12 বড় হইতে পারবে না। 12 যদি সমান অথবা ছোট হয়, আমরা বাংলাদেশ প্রিন্ট করতে থাকবো যত সময় বাংলাদেশের এই 12 বারের সমান অথবা ছোট হয়। ঠিক আছে, যতবার হবে ততবার আমরা প্রিন্ট করব। যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করবো না, আমরা শেষ করে ফেলবো। এম আই ক্লিয়ার? আমি বলছি যে তোমাকে যে আমার এইখানে
i is equal to 1, ঠিক আছে, i is equal to 1 প্রথম মান, দেন আমার এক করে করে বাড়বে, সেটা আমরা বললাম কত সময় বাড়বে, 12 সমান অথবা ছোট যত সময় হবে তত সময় আমার বাড়বে, এবং বাংলাদেশ প্রিন্ট করতে থাকবে। যেহেতু 12 বার প্রদর্শন করতে বলছে, আমরা এক করে বেড়ে 12 বার যত সময় হবে, 12 যত সময় না হবে তত সময় আমরা প্রিন্ট করতে থাকবো। যখনই আমার 12 সমান বা বেশি হয়ে যাবে তখন কিন্তু আর প্রিন্ট করবো না, তখন আমার প্রোগ্রামটা শেষ করতে হবে। ওরা এটাই বলছে। ভাইয়া হোয়াইট আর পাপ্পু ভাইয়া কালা। পাপ্পু ভাই আপনি কত ফুট লম্বা? আমি অলমোস্ট 5.7। কি লিখছে? পাপ্পু ভাইয়া লুঙ্গি পরা। আমি কি লুঙ্গি পরা বলো? আমি আজকে সুন্দর প্যান্ট পরেছি, দেখা যাচ্ছে না? এই প্যান্ট দেখা যায়? দেখা যাচ্ছে না? না, এরপরে উঠা যাবে না, ভাইরাল হয়ে যাবে। প্যান্ট দেখা গেছে? আচ্ছা ঠিক আছে। না আর প্যান্ট পাতলা উইয়ার্ড। 3.5 ফুট, আমাকে দেখে তো ছোট মনে হয়। সামান্তরিকের মধ্যে হবে, হ্যাঁ এই দেখছেন প্রত্যেক দিন যে হচ্ছে নাম কি, ওই আমাদের বিশিষ্ট প্রোগ্রামার যে এটা তুলে, সে প্রতিদিন আমার এটা ভুল করে দিছে, এটা দেখি ঠিক করানো লাগবে ওনার দিয়ে। হ্যাঁ ভালো কথা বলেছো, এটা হচ্ছে তোমার সামান্তরিকের মধ্যে হবে। আমি মুছে দিচ্ছি, মুছে ঠিক করে দিচ্ছি। এমনি করা যায় না, এইখানে এইখানে হয় না, এই যেটাই হয়, এটা হয় না, এই যে এটাই হয়। ওকে, আমি ঠিক করে দিছি। আশা করছি এখন তোমরা বুঝতে পেরেছো। একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা বুঝেছো কিনা। মার্জিন 5.7 কে আমাদের পরীক্ষায় আসবে না, এটা আমার হাইট সেটা বলেছি। এখন আমরা লিখেছি প্যান্ট দেখা গেছে, প্যান্ট দেখা গেছে। আমি তন্ময়, আমি ভালো আছি, তুমি কেমন আছো? রাকিবুল ইসলাম, না ওই দিন রুয়াম ভাইয়া লুঙ্গি পরেছে। রুয়াম ভাইয়া তো পড়তে পারে, আমি লুঙ্গি পড়তে পারি না, আমার লুঙ্গি পরলে ঝামেলা আছে। লুঙ্গি পরলে ঝামেলা হয় আমার, লুঙ্গি পড়তে পারি না, আমি ব্যথা পাই লুঙ্গি পরলে, যে গিট্টু বাঁধে না, এই গিট্টু তো আমার এই পেটে ব্যথা পাই। আর লুঙ্গি পরলে সকালবেলা লুঙ্গি কই, এটা ভাইরাল হয়ে যাও। এই জেসমিন এরা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, অহনা পাপ্পু ভাইয়া আপনি 5'7" হলে তাহলে এত গোল্লা লাগে কেন? আমাকে আসলে গোল্লা লাগতেছে নাকি আজকে? হ্যাঁ আজকে যে শ্যাম্পু করেছি তো চুল মনে হয় একটু এমনি লাগছে, এই জন্য এরকম। জান্নাতুল বাকি ওয়ালাইকুম সালাম। জুনাইরা ওয়ালাইকুম সালাম। শুভ, আমার থেকে 4 ফিট কম কেন লম্বা হওয়ার সাপ্লিমেন্ট খান? ঠিক আছে, তুমি তাহলে সাপ্লিমেন্ট পাঠাই দিও আমার হলে। গোল্লাটা কেন দেওয়া? গোল্লাটা দিয়েছে হচ্ছে এই যে 3টা জিনিস, এখানে 3টা জিনিস হচ্ছে এই একটা, এই একটা, এই একটা জায়গা, এই একটা, এই 3টা জায়গাকে কানেক্ট করার জন্য, সংযোগ করার জন্য গোল বা সার্কেল ব্যবহার করেছে। একমাত্র রাজকন্যা লিখেছে ভাইয়া 5.7 হইলে ভাববে 5 ফিট। 5 ফিট কি ঠিক আছে? বেশি ছোট হয় না? বেশি ছোট হয়ে যায়। না না, একটু বড় লাগবে, তাহলে 5.4। রোহান আমরা লিখেছে লুঙ্গিটা অনেক শান্তি, শান্তি আছে কিন্তু সকালবেলাটা শান্তি থাকে না। সকালবেলা লুঙ্গি না থাকলে আবার কিসের শান্তি, আর বেশি শান্তি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ছেলের নাইটমেয়ার লুঙ্গি, একা বাসায় থাকলে সমস্যা নেই। ওকে, এই গোসাগুনা খুব একটা বাজে এন্ড খুবই হার্ড একটা কনসেপ্ট। ওদেরকে কি আমি একদম সহজ করে বুঝাই নাকি বলো? এই কোনটা বা ইনপুট দিছে আল্লাহ জানে। আচ্ছা তোমরা এটা দেখো না, আমি তোমাদের গসাগুটা বুঝাই দিচ্ছি আলাদা করে। শুভ লিখেছে ভাই আফসোস মেয়েরা 6 ফুট খুঁজে। মেয়েরা 6 ফুট খুঁজে না, মেয়েরা টাকা খুঁজে। টাকা থাকলে 6 ফুট 5 ফুট কোনো ব্যাপার না।
আমাকে বাচ্চা বাচ্চা লাগে, আরো শিখে গেছে ভাই, আমাকে বাচ্চা লাগে, বাচ্চা লাগে মানে। হ্যাঁ, মরিয়াম লিখেছে ভাই দেখি তো লুঙ্গি পরেছেন কিনা। ঠিক আছে, ক্লাস শেষে একটা ছবি তুলে দিও, একটা ছবি তুলে রাখো তো আমার, গ্রুপে দিয়ে দিও ওদের, ওই গ্রুপে আসো না তুমি, হোয়াটসঅ্যাপ গ্রুপে? ঠিক আছে, আমার তুলে রাখো, আমি দিয়ে দিব, দাঁড়াও। ওকে, সো আমি হচ্ছে এইখান থেকে না পড়ায় তোমাদের একটা সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করে দিই, তাহলে অনেক সুন্দর করে বুঝবা ব্যাপারটা তোমরা। তোমাদের আগে শেখাবো গসাগু, ওকে? একটু ওয়েট করো, আমি ডিসিপ্লিনারি বোর্ডটা চেঞ্জ করি। বোর্ডটা চেঞ্জ করে কোন বোর্ড নিলে বোঝা যাবে ভাই? হুম, বোর্ড কি নিব? এটা 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 বেশি ফুটবে নাকি বাজে লাগবে? বেশি ব্রাইট? এটা, এটা, এটা লাল, লালে লাল, ঠিক আছে, লালে লাল হজরত শাহজালাল, ঠিক আছে, থাক এটাই থাক। এটাতে কোন কালার নিলে মানাবে দেখেন তো? হোয়াইট? সি, সুন্দর হয় না কেন আমার এখনো? ধুর, 8 ক্লাসে ভর্তি হবো আমি খুব দ্রুত, অনেকদিন পড়ালেখা করি না, এই জন্য এই অবস্থা হয়ে গেছে। সি, ওকে, আমি একটু লিখে নিচ্ছি, দেন তোমাদের বুঝাচ্ছি। It can be no. See. ওকে, আঁকানো শেষ, স্টার্ট ইনপুট নিলাম, তারপর প্রসেসে দেখালাম জিরো হইলো কিনা, জিসিডি এস, নো, এলএস। ওকে, আচ্ছা সাউন্ড টাউন্ড কি চেক দেওয়া যাবে? অনেক সময় কথা বলি না। শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ সবাই এখন পর্যন্ত কথা? ওকে, দেখি কি উল্টাপাল্টা কমেন্ট শুরু করছিলাম মনে হচ্ছে। ভাইয়া রেটটা চেঞ্জ করেন, এমনিতে 4 চোখা আবার 6 চোখা হয়ে যাব না। এখন তো তুলে ফেলেছি, আগে দেখি নাই, সরি। একটা কঙ্কালের হাত পা মনে হচ্ছে। কিসে? চোখের লেন্স লাগাও।
ভাই এমনিতে চোখের প্রবলেম আছে, লাল রঙেরও প্রবলেম আছে। আচ্ছা এরপরের স্লাইডটা লাল রঙে রাখবো না, প্যারা নেই। বাবু ভাই কালো শার্ট পরেছে, তাই আমাকেও কালো শার্ট পরে প্রোফাইল দিতে হবে, ওস্তাদকে কপি করতে হবে সবসময়, অন্যথায় প্লাস পাওয়া যাবে না। তোমার ওস্তাদ তো আনাস পীর, আমি তো তোমার ওস্তাদ না। জেসমিন আরা ভাই আপনি আমাদের কমেন্ট দেখতে পাচ্ছেন না? এখন দেখতে পাচ্ছি, কেন আগে কি ওরা উল্টা উল্টা কমেন্ট করছে নাকি? দেখি তো। হ্যাঁ উপরের কমেন্ট আর উপরে এই পর্যন্ত দেখছি, আরো আরো আরো। বাবু ভাই লাল চোখে লাগে, ভাইয়া লালের দিক, লাল নিয়ে বলছিলাম, মনে বলবেন না আপনি? ওকে প্যারা নাই। সো এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, লাল কি আপনার প্রিয় কালার? না না, এই যে পিছনে যে ভাই বসে আছে এর প্রিয় কালার, এ লাল দিতে বলছে আমারে। ওকে আচ্ছা এটা বাদে আর কোন কালার এখানে শুট করবে? এটা যাই শিওর, দেখা যাবে, বুঝা যাবে নাকি? হুম কালো 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 বেটার হবে। আবার ইয়েলো ভালো। ওকে সো খেয়াল করো, আমরা দুইটা কনসেপ্ট নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি গসাগু কিভাবে করতে হয়। সো ধরো তোমাদের কোন সংখ্যা দিছে, যে কোনো দুইটা সংখ্যা নিতে পারো, সেটা 12 এবং 20 নিতে পারো, অথবা তুমি চাইলে সেটাতে 5 10 যে কোনো সংখ্যা নিতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছা মতো দুইটা সংখ্যা নিয়ে আমি তোমাদের কনসেপ্ট বুঝাচ্ছি গসাগুটা কিভাবে আমরা ধরবো, জিনিসটা গসাগু। হ্যাঁ মানে লিপস্টিক দিয়েছেন ঠোঁটে, এই আমার লিপস্টিক মনে হচ্ছে নাকি? ভাই আপনি আনাস পীরকে চিনেন কেমন? আনাস পীর সারাদিন আমাদের এইখানে এসে বসে থাকে, আমি আনাস পীরকে চিনবো না? ওকে সো তোমাদের কাছে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এই যে দুটা কনসেপ্ট, এই দুটা কনসেপ্ট আমি দেখো, এই যে দুটা সংখ্যা নিছো, এই দুটা সংখ্যা যদি আমি গসাগু করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই যে বড় সংখ্যা, বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করব। ঠিক আছে, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবো। এখানে বড় সংখ্যা কোনটা? এইটা, এটা লার্জ, এল বুঝাইলাম, এজ মানে লার্জ, আর স্মল মানে কি এস। এইটাকে যদি আমি ভাগ করি, খেয়াল করো কতবার যাই? একবার যাই। একবার করলে 12, হাতে থাকে হচ্ছে 8। এখানে কি জিরো হইছে? এখানে জিরো হইছে না, জিরো যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করি? এই যে 12, এই 12টাকে আমরা এখানে নিয়ে চলে আসি। তো 12কে যদি আবার করি, আবার যদি করি, একবার নি, আরে একবার যদি নিই তাহলে হচ্ছে তোমার, একটু ওয়েট, একবার নিলে 8 হয়, হাতে থাকে হচ্ছে 4, তার মানে এখনো জিরো আসে নাই। তখন আমরা কি করব? এই 8টাকে আবার এখানে নিয়ে চলে আসি, রাইট? 8কে 2 দ্বারা যদি আমরা করি তাহলে 8 হয় এবং লাস্টে জিরো হয়। তো যেহেতু এখানে জিরো হয়ে গেছে, তার মানে আমরা ধরে নিই এই সংখ্যাটা গসাগু। কোন সংখ্যা গসাগু? এই সংখ্যাটা হচ্ছে গসাগু। এই যে 4 যেখানে এসে জিরো হচ্ছে, সেটা হচ্ছে তোমার গসাগু হিসেবে আমরা ধরে নিই। এখন আসো এই কনসেপ্টটা কিভাবে হবে। সো আমি যে কোনো একটা সংখ্যা নিতে পারো, ধরো আমি 12 20 নিছি, একটা হচ্ছে তোমার স্মল নাম্বার, একটা হচ্ছে লার্জ নাম্বার, রাইট? সো আমরা কি করলাম, এটা ছিল লার্জ নাম্বার, সেটাকে স্মল নাম্বার দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে আমরা একটা রিমাইন্ডার পাইলাম, এই যে আর, এটা মানে কি রিমাইন্ডার। সো রিমাইন্ডার পাইলাম কত? 8। আমরা কত সময় করবো? যত সময় না জিরো পাই। সো রিমাইন্ডার 8 পাইলাম, তাহলে আমরা কি করছি? এই যে স্মল নাম্বার, আগে যেটা স্মল নাম্বার ছিল এখন সেটা লার্জ নাম্বার হয়ে গেল। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে কনসেপ্টটা বুঝবে, নাহলে কিন্তু বুঝবে না। আগের যেটা স্মল নাম্বার এখন সেটা লার্জ নাম্বার হয়ে গেল। এখন আমি যদি এই যে আর, যেটা আমার রিমাইন্ডার, সেটাকে আমরা কিন্তু এখন আবার এটা কি স্মল নাম্বার হয়ে যাচ্ছে, মানে আমরা লার্জ নাম্বারকে স্মল নাম্বারে ভাগ করছি না, যেটা আমার রিমাইন্ডার ছিল এটাকে আমরা এখন এস ধরে নিচ্ছি বা স্মল ধরে নিচ্ছি। এখন যদি আমি আবার ভাগ করি তাহলে 4 পাচ্ছি, যেটা আমার রিমাইন্ডার, রাইট? তারপরে তাও কিন্তু আমার জিরো আসে নাই, এই জন্য আমি এখানে যেটা স্মল নাম্বার, তখন এইখানে এটা কি হয়ে যাচ্ছে? লার্জ নাম্বার হচ্ছে। তো লার্জ নাম্বারকে আমি আবার স্মল নাম্বার দিয়ে যদি ভাগ করি তাহলে 2 বার গেলে জিরো হয়। এখন জিরো আসছে কোথায় এসে? এটাকে এস ধরছিলাম না, এই যে সংখ্যা এস ধরে বা স্মল নাম্বার ধরে আমরা জিরো পাইলাম, সেটাই হচ্ছে আমার তোমার কি, এই যে গসাগু। এই যে 4 নাম্বার হচ্ছে তোমার গসাগু। গসাগু অনেকে আবার অনেক রকম নির্ণয় করে, কেন জানো? এই যে 12 কয়বার গুণ যায় জানা যায় না? 12 হচ্ছে কয়বার যায়? একবার যায়, 2 বার যায়, 3 বার যায়, 4বারও যায়, 6ও যায় এবং 12ও যায়, এভাবে করে না অনেকে?
হ্যাঁ 3 4 12 এমনি যে আবার 20-এর বের করে, তো 20-এর বের করে হচ্ছে একবার যায়। আচ্ছা এই কনসেপ্ট আমার বিরক্ত লাগে, হ্যাঁ ঝামেলা অনেক। এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা যে কিভাবে হচ্ছে তোমরা লার্জ নাম্বার কি স্মল নাম্বার দ্বারা ভাগ করে গসাগু নির্ণয় করবা? কনসেপ্টটা ক্লিয়ার হলে একটু কমেন্ট বক্সে জানাও যে আমরা বুঝেছো কিনা। এই বৃষ্টির মধ্যে এমনি জ্বালাই পাচ্ছি না আমার গসাগু। আচ্ছা কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার, যারা হচ্ছে ছোটবেলায় একটু পড়ালেখা করেছো তাদের কাছে একবারেই ক্লিয়ার হবে, যারা ফাঁকি মেরেছো আমার মতো তাদের ঝামেলা হবে। আসলে গসাগু জিনিসটা কি আর কিভাবে করলা। তো এই যে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় একটু কমেন্ট বক্সে জানাও। যারা বলবা বুঝি নাই তারা শিওর পড়ালেখা করে না স্কুলে, স্কুলে জীবনেও হচ্ছে পড়ালেখা করে নাই। আসলে যারা স্কুলে পড়ে নাই গসাগু টসাগু এরা হচ্ছে বুঝবে না জিনিসটা। বাপু ভাই বিরক্ত, আমাদের বিরক্ত। আমি বিরক্ত কখন হইলাম? আগে থেকে বিরক্ত মনে হচ্ছে? আমি অলওয়েজ হ্যাপি। হ্যাঁ রেড কালার চেঞ্জ করবো, পরের বারই চেঞ্জ করবো। এটা যেহেতু লিখে ফেলেছি আর চেঞ্জ করি না, পরেরটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা অনেকেই বুঝো নাই, আমি কনসেপ্ট আরেকবার বুঝানোর চেষ্টা করছি। আমি যে সংখ্যাটাই নাও না কেন, সেটা ধরো তুমি 5 এবং 10 নিলা, 5 এবং 10 নিলা, তো এইখানে একটা সংখ্যা, যে সংখ্যা নয় একটা ছোট একটা, ধরো 1 2 হচ্ছে, তবে 1 ছোট 2 বড়, তো যে সংখ্যা নয় একটা বড় একটা ছোট হবে, রাইট? তো আমি 12 আর 20 করেছি, কত 12 এবং 20, 12 এবং 20, এই 20 এখানে লার্জ নাম্বার, আর 12 কি, 12 হচ্ছে তোমার স্মল নাম্বার, ঠিক আছে? 12 হচ্ছে স্মল নাম্বার, তো আমরা এই লার্জ নাম্বারকে স্মল নাম্বার দিয়ে ভাগ দিব। এই 20 কে 12, 12 ছোট না, ছোট ছোট সংখ্যাকে আমরা স্মল ধরছি আর বড় সংখ্যাকে লার্জ ধরে নিচ্ছি। আমরা এই বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলাম, ভাগ করলে দেখলাম একবার যায়, দুইবার গেলে বেশি হয়ে যায়, 24 হয়ে যায়, আমরা দুইবার নিতে পারবো না। একবার গেল, একবার যে 8 হইলো, কত হইলো 8 হইলো। দেখি এই পাশটা মুছে দিতে হলে ওটা ভালো বুঝবে। ওকে আমরা দেখলাম 8 হইলো, কত হইলো 8 হইলো। তো আমার এখানে কিন্তু 0 হয় নাই, এই যে 8টা পাইলাম, এই 8টা, আচ্ছা আবার প্রথম থেকে একবার বুঝে দিই, ভালো হবে না, নাহলে এটা মুছান ই করা ঝামেলা। তো আমি এই যে 20 কে 12 দ্বারা ভাগ করছি, এখানে 20 সংখ্যাটা লার্জ এবং এই 12টা হচ্ছে আমার স্মল নাম্বার। তো আমি এই স্মল নাম্বারকে এটা দিয়ে যদি ভাগ দিই, একবার যায়, থাকে কত 12, তাইলে এখানে কত বেঁচে থাকে 8 বেঁচে থাকে, রাইট? সো এই 8টা আমরা কি পাইলাম, রিমাইন্ডার, যেটারে বাংলায় বলা হয় ভাগ শেষ, ঠিক আছে? তো আমরা ভাগ শেষকে আমরা 8 ধরছি, রিমাইন্ডার। সো রিমাইন্ডার সমান 8 হলো। সো আমার যেহেতু 0 হয় নাই, আমি এবার কি করব, এই 12 সংখ্যা, এই যে 12 সংখ্যা এটাকে আমরা আবার এখানে নিয়ে চলে আসবো। আমরা আবার আটকে করি, তাহলে একবার যাই, তাহলে আবার কত থাকে 4 থাকে, তাহলেও কি 0 হয়েছে? 0 কিন্তু আমার হয় নাই, তার মানে এইখানে এই রিমাইন্ডার কিন্তু আমার 0 হয় নাই। তো এইটা কিন্তু এই যে আগে যেটা তোমার বড় সংখ্যা ছিল, এখানে আগে যেটা ছোট সংখ্যা, এটা কিন্তু এখানে এসে লার্জ হয়ে গেছে, আর রিমাইন্ডার যেটা সেটাই আমরা স্মল নাম্বার ধরে নিচ্ছি। এইবার আমার যে রিমাইন্ডার 4, এই রিমাইন্ডার কিন্তু 0 আসে নাই, তাহলে আমরা কি করব, এইখানে যে স্মল নাম্বারটা ছিল এটা এখানে চলে আসবে, তাহলে এইটা এখন লার্জ নাম্বার হইলো। আর এখন যে তোমার 4, এই 4টা কিন্তু রিমাইন্ডার, সেটাকে আমরা আবার স্মল নাম্বার ধরে নিচ্ছি, সেটাকে দুইবার যদি আমরা করি 8 এবং 0 হয়। এখন এই যে 0 হইলো কোনটা দিয়ে ভাগ করে, এই 4 দিয়ে ভাগ করে, অর্থাৎ এই যে স্মল নাম্বার 4, এই 4 দ্বারা ভাগ করে আমরা 0 পাইলাম, রাইট? তার মানে 4 সংখ্যাটাই আমার এখানে গসাগু। ক্লিয়ার তোমরা? 4 সংখ্যাটাই আমার এখানে গসাগু। সো এই কনসেপ্টটা অহনালি কিছু ভাই, আপনার হাতের লেখার কি অধবতন, আমার লাইফে খালি অধবতন, হাতের লেখা তো পরে। আচ্ছা সবাই লিখেছো? ক্লিয়ার? ওকে। আমি এখন এই কনসেপ্টটা দেখো, আমি বলেছি শুরু করবা, শুরু করার পরে আমরা একটা ইনপুট নিব, সেই ইনপুটটা যেটাই নিয়ে আমরা একটা লার্জ সংখ্যা, দেখো এল লার্জ এবং এস এ স্মল আছে, একই সেম কালিতে করলাম। ওকে তো সেম সংখ্যা দেখো, আমরা যদি কালো নিচ্ছি, দেখো আমরা একটা লার্জ এবং একটা স্মল সংখ্যা নিলাম, সেখানে বলে দিলাম এল অথবা বড় সংখ্যাটা অবশ্যই ছোট সংখ্যা থেকে বড় হবে। তো আমরা সেটার পরে কি করলাম,
আমরা রিমাইন্ডার অর্থাৎ আমার কত লাগবে, এই যে রিমাইন্ডার, এই যে 0 লাগবে। সো রিমাইন্ডার করার জন্য আমরা কি করব, বড় সংখ্যা তো লার্জ সংখ্যাকে স্মল সংখ্যা দিয়ে ভাগ করব। কত সময় ভাগ করব, দেখো বলছে রিমাইন্ডার সমান যদি 0 হয়, রিমাইন্ডার সমান যদি 0 হয় সেটা গসাগু বা গ্রেটেস্ট কমন ডিভিসর, এটারে আমরা গসাগুকে ইংরেজিতে ছোট লিখি জিসিডি, যেটাকে বলা হয় গ্রেটেস্ট কমন ডিভিসর। তো এই যে গ্রেটেস্ট কমন ডিভিসর যেটা আমরা লিখবো, ওকে, গ্রেটেস্ট কমন এখন যদি না হয়, আমরা যেমন দেখলাম, আমরা এই যে প্রথমে আমরা বলছি যে এল কে এস দ্বারা ভাগ করো, যদি 0 হয় তাহলে গসাগু প্রকাশ করা, যদি না হয় তাহলে আবার কি করো, তাহলে দেখো বলছে যদি না হয় তাহলে ঘুরে কি করলো, যে আমার লার্জ সংখ্যা, এই যে লার্জ যেটা স্মল সংখ্যা ছিল সেটাকে লার্জ সংখ্যা ধরো, এবং যেটা তোমার তোমার রিমাইন্ডার ছিল সেটাকে এস ধরো বা স্মল সংখ্যা ধরো, যেটা আমরা এখানে করেছি। খেয়াল করো, আমরা দুটা সংখ্যা নিয়েছি, একটা বড় একটা ছোট, তাই তো, একটা বড় সংখ্যা এবং একটা ছোট সংখ্যা নিয়েছি, সেটাকে আমরা কি করেছি, লার্জ কে স্মল অর্থাৎ এই 20 কে ছোট সংখ্যা দ্বারা ভাগ করেছি, কেন আমার 0 পাইতে হবে। তো আমি দেখলাম, ভাগ করে দেখলাম আমার এখানে 0 হয় নাই, যদি না হয় তাহলে আমরা আরেকটা প্রসেস করব। প্রসেসটা কি, আমরা এখানে যে সংখ্যাটা, এখানে আমরা কি করব, যে আমার যেখানে বলছে আমার যেহেতু 0 হয় নাই, প্রথমবার কিন্তু আমার 0 আসে নাই, 8 আসছে, তাহলে নো হইলে আমরা কি বলেছি, যেটা তোমার এই যে লার্জ নাম্বার কে স্মল নাম্বারকে লার্জ ধরো, এখানে যে তোমার যেহেতু আমার 0 হয় নাই, আগের স্মল নাম্বার ছিল কি, এটা স্মল ছিল না, স্মলটা এখন কি হয়ে গেল, লার্জ হয়ে গেল। আমার লার্জ হয়ে গেলে এখন দেখো, আমরা যদি আবার 8 কে ভাগ করি, আমরা এটা করে আবার প্রসেস করব, যেহেতু আমরা কি বলছে, আগে স্মল নাম্বারকে, আগের স্মল নাম্বারকে লার্জ ধরো, এবং এখন যেটা তোমার রিমাইন্ডার 8 আসছে রিমাইন্ডার, সেটাকে তুমি আবার এস ধরে নিচ্ছ, এস ধরে নিয়ে আবার করো, আবার ভাগ করলাম, তাহলে আমরা আবার ভাগ করলাম, ভাগ করে দেখলাম এখন আবার 4 আসছে রিমাইন্ডার, তো এখনো আমার 0 আসছে না, তাহলে আমরা আবার ঘুরবো, আবার ঘুরে কি বললো, এখানে যেটা আমার লার্জ নাম্বার ছিল, এখানে তোমার যেটা লার্জ নাম্বার ছিল, স্মল নাম্বার ছিল, এখানে যেটা স্মল নাম্বার ছিল, এখানে নিয়ে এসে সেটা লার্জ করে দাও, এই যে লার্জ করে দিলাম। তারপরে যেটা আমার রিমাইন্ডার ছিল সেটারে আমরা আবার স্মল নাম্বার ধরলাম, ধরে আবার ভাগ করলাম, আবার এল কে এস দ্বারা ভাগ করলাম, করে দেখলাম 0 আসলো কিনা, হ্যাঁ 0 আসছে। 0 যখন আসছে তখন সেটা গসাগু, অর্থাৎ আমরা এই 4 সংখ্যাটা গসাগু। তোমরা যদি অন্য কোনো নিয়মেও করো তাহলেও কিন্তু 4 সংখ্যাটা গসাগু আসবে। তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট বক্সে জানাও। মার্জিন লিখেছে গসাগু পরীক্ষায় আসে না, হ্যাঁ আমিও দেখি নাই কখনো গসাগু এসেছে, কিন্তু আমি অ্যাজ এ টিচার যতটুকু করানো সম্ভব করাই দিচ্ছি। পরীক্ষায় গসাগু না আসলে আমি কেএসপিতে গিয়ে পাইনাপেল জুস খাওয়াবো লিখলে কথা ছিল। একজন মেবি বুঝো নাই, তুমি এটা আবার দেখবা, ঠিক আছে, তুমি মেবি হ্যাঁ মাথা ওলট পালট হয়ে যাচ্ছে, এটা তুমি আবার দেখবে, এটা খুবই ইজি কনসেপ্ট। এখানে যেটা মনে রাখবা, আমি লাস্ট টাইমের মতো বলতেছি, আমার দুইটা সংখ্যা, আমি যেমন এখানে কোন সংখ্যা নেবা তোমার ব্যাপার, আমি বোঝানোর জন্য একটা 20 নিছি, 20 কে 12 দ্বারা ভাগ করছি, যে আমার বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করছি, কি পাওয়ার জন্য, 0 পাওয়ার জন্য। তা আমি কি করলাম, ভাগ করে দেখলাম 12, আমার কিন্তু 0 আসলো না, 8 আসছে, 0 আসে নাই। 0 না আসলে ওরা বলছে যে এস সংখ্যাকে এল ধরো, তাহলে আগে যেটা এস ছিল কত, 12, 12কে আমরা এখন কি করবো, এই যে এসটা ছোট ছিল এখন বড় ধরে নিলাম, ধরে আমরা আবার ভাগ করলাম। আর এই যে রিমাইন্ডার যে 8 ছিল, 8 সংখ্যাটা এখন কিন্তু আবার ছোট হয়ে গেল, যেটা রিমাইন্ডার ছিল সেটাই কিন্তু আবার ছোট সংখ্যা ধরছি আমরা, ধরে আবার ভাগ করলাম, 8 হইলো, তাহলে আমার বেঁচে থাকে 4, তাহলে কি 0 আসছে, আসে নাই, তাহলে আবার ভাগ করবা, আবার ভাগ করে কি বলছে, আবার ছোট সংখ্যাকে বড় সংখ্যা নাও, আগের বার ছোট সংখ্যা ছিল কি 8, সেটাকে আমরা বড় সংখ্যা বানাই নিচ্ছি, এই যে 8 বানাই নিলাম বড়তে, ঠিক আছে, 8 বড়তে বানাই নিলাম। এখন আবার যদি আমি ভাগ করি, আবার দেখো বলছে রিমাইন্ডারকে এস ধরো, তো আমার রিমাইন্ডার ছিল কি, রিমাইন্ডার 4 কে আমরা এস ধরলাম, এটাকে এস ধরে আবার ভাগ করলে 4 দুগুণী 8, 0। এখন বলছে 0 আসছে, হ্যাঁ 0 আসছে, তার মানে এই যে জিসিডি সমান এস, এখানে এস কোনটা ছিল, ছোট সংখ্যা ছিল 4, তার মানে এখানের অ্যান্সার হচ্ছে 4। আমার গসাগু কি হবে, এখানে গসাগুর অ্যান্সার হচ্ছে 4, এটার গসাগুর অ্যান্সার হচ্ছে 4। আমার মাথা ঘুরতেছে, মনে হয় অজ্ঞান হয়ে যাবো।
window. So here it will give you this box to write message here. You have to type this, try or buy an app. Then it will show you this pop-up. Then you have to paste this same text like I wanted to have a ওকে, আশা করছি এখন বুঝেছো। যদি না বুঝো তোমরা কনসেপ্ট আরেকবার পড়বা, তাহলে বুঝবা। আমার এটাতে আর সময় ওয়েস্ট করা যাবে না, আমি পরে আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি। আমরা লসাগু বুঝার ট্রাই করি। এখন আমরা ডিসিপ্লিনের বোর্ডটা এখন চেঞ্জ করে দিই, পোলাপান কেটে ফেলতেছে। এই বোর্ডটা মেবি ঠিক আছে। Adobe Premiere Pro. ওকে, এটার সাথে কোন কালার যাবে? সাদা যায়, এটার সাথেও যায়, সাদা, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ভাইয়া মাজিদুল ইসলাম বলেছো। সাউন্ড আসলে কিসের? সবাই কমেন্ট করছে। Ask the community or contact us. Click on this, start now. Then it will open this, a new window. So here it will give কোনো you মুভি this চলতেছে এরকম message. সাউন্ড। You have to type this, try or buy an app. Then it will show you this pop-up. Then you have to paste this same text like I wanted to have a trial version of Adobe Premiere because I want to check একটু ওয়েট করো, আমি দেখছি। software works before buy. This is my account details. এখান থেকে তো না। এটাই ছিল। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছো? এখন শোনা ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, সুন্দর সাউন্ড। এই দুষ্ট পোলাপান প্রচুর দুষ্ট। এখন শোনা ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, ক্লিয়ার সাউন্ড। পোলাপান গসাগু বুঝলো না, এখন লসাগু কেমনে বুঝাই বলো তো? এটা তো আরো হার্ড। এরাও বুঝে কিনা আল্লাহ জানে। দেখি ওইখানে আরো কঠিন ভাবে দেওয়া, ওই জন্য আমি আরো ইজি করে লিখে দিচ্ছি ওদের জন্য। তাহলে এটাও যদি না বুঝে মাইর দেওয়া উচিত দেন। আগে কেউ ভয় পাবা না, অঙ্ক বড় দেখে যে ভয় পাবা তার কাছে কঠিন মনে হবে, কেউ আগেই ভয় পেও না। এরকম কিছু করাচ্ছি না যেটা খুব কঠিন, ঠিক আছে? খুবই ইজি একটা কনসেপ্ট, জাস্ট একটু হোল্ড করো, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি, তখন বুঝবে অনেক ইজি। অনেকেই আগে থেকেই কঠিন ভাবছে, এই জন্য আরো বুঝতেছ না। আচ্ছা, এখান থেকে নেওয়া যায় না? এই চার কোণা নেওয়া যায় না? বুঝি না। আগে এটা সার্কেল নিয়ে নি, এটা এটা এখানে একটা সার্কেল নিয়ে নি। চার কোণা লাগবে না, এখানে আগে নিয়ে নি। এটা কি হইলো এখানে? অভাগা যেদিকে চাই, কি বললে জানো? অভাগা যেদিকে চাই সাগরে শুকিয়ে যায়। দেখছো কি একটা শুরু হইলো। একটু ওয়েট করো, এই যে সুন্দর করে আঁকাচ্ছি তোমাদের জন্য। এখন আর বলতে পারবে না যে খুব ভাইয়া বাজে আঁকাইছে, বুঝছো?
is x percentage b is equal to 0. জায়গা ছোট হয়ে গেছে, বুঝছো? হুম হুম একটু ওয়েট করো, একটু জাস্ট ওয়েট করো, আঁকাই নেই, তাহলে বুঝাইতে সুবিধা হবে একবারে। হুম এখনো কাদের? এখনো চোখে সমস্যা হচ্ছে? কি বলো? এখনো সমস্যা হলে তো আসলেই সমস্যা দেয়। দাঁড়ান, এখন ওটাই করছি। হুম দাঁড়াও, করে দিচ্ছি, লিখে নি একবার শেষ করি। প্রিন্ট এই ব্যাকগ্রাউন্ড তো দেখতে না পাওয়ার কিছু নেই। আচ্ছা দাঁড়াও, স্টার্ট নিলাম, ইনপুট নিলাম, এস নিলাম, নো হইতে পারে, ইয়েস হইতে পারে, দুইটা জিনিস। একটু ওয়েট করো, আমি চেঞ্জ করে দিচ্ছি বললাম তো, এখনো বুঝাই নাই, বুঝানোর আগে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করতে বলছে না? আচ্ছা এখন দেখো তো কোনটা দেওয়া যায়। এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট বক্সে জানাও তো, এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট বক্সে জানাও। ব্ল্যাক আর হোয়াইট নেন, এখন ঠিক আছে? এখন এখন বলতেছে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এখন ক্লিয়ার লিখছো, ওকে ওকে ওকে, তারা নেই, এটা পারফেক্ট। ওকে, যেহেতু সবাই এটা বলছে, এটাই আমার সমস্যা নেই, ওদের একটা বুঝলেই হইলো। ওকে, সো তোমরা হচ্ছে লসাগু বের করতে পারো কিনা আমি জানি না, একটু আমি যদি বলি, ধরো যে তোমার 2 আর 3 এই দুইটা সংখ্যার লসাগু যদি বের করতে বলে, তাইলে তোমরা যেটা করবা, আমরা যেহেতু এই 2 আর 3 কে আমরা কিন্তু এমনি ভাগ করা যায় না, লসাগু করা যায় না, এই জন্য আমরা কি করি, 2 আর 3 কে গুণ করে 6 নিয়ে নি, রাইট? অথবা ধরো তোমার 3 আর 6 এই সংখ্যাকে যদি বলে, তুমি কি করো, 3 2, তাহলে 3 দুগুণী 6, এরকম হয়। তো জিনিসটা এমনি না করে আমরা যেটা করতাম, 3 আর 6 এর যদি লসাগু করতে বলতো, আমরা বড় সংখ্যাটাকে লসাগু নিতাম। তার মানে আমি কনসেপ্টটা যদি আরো ক্লিয়ার করি, ধরো 2 আর 3 নিছে, আমরা লসাগু হচ্ছে 6। আবার যদি 3 আর 6 বলে, তাহলে লসাগু এটারও 6। কেন? কনসেপ্ট হচ্ছে দুইটা সংখ্যা গুণ করেও লসাগু হতে পারে, অথবা দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাও লসাগু হতে পারে। এই জিনিসটা তোমরা জানো কি না একটু কমেন্ট বক্সে জানো তো, যে দুইটা সংখ্যার, ওকে একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই কনসেপ্টটা জানতা কিনা, যে দুইটা সংখ্যাকে গুণ করেও আমরা তোমার লসাগু পেতে পারি, অথবা দুইটা সংখ্যার বৃহত্তম সংখ্যাটাকেও লসাগু নিতে পারতাম। আচ্ছা, কয়েকজন লিখেছো জি জানতাম, একজন লিখেছো না জানতাম না। ওকে, তার মানে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে, ওকে, সো এখন কনসেপ্ট হচ্ছে আমার এই দুইটা সংখ্যার মধ্যে আমার লসাগু করার সিস্টেম হচ্ছে, এই দুইটা সংখ্যায় আমি আরেকবার রিপিট করছি, দুইটার মধ্যে বড় সংখ্যাটাও লসাগু হতে পারে, অথবা দুইটা সংখ্যার গুণফলও লসাগু হতে পারে। সো এখন আমি যদি তোমাকে বলি 2 আর 3, 2 আর 3 এই সংখ্যাটা লসাগু 6, কিন্তু এইটা যে 6 তুমি বের করলা, কিন্তু সেটার একটা এটা যে আসলেই লসাগু সেটা বের করা বা বুঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা এই যে দুইটা ইনপুট, ধরো এটা এ এটা বি,
এ আর বি কে গুণ করে তো 6 পাইলা। এখন এই 6কে আমরা চাইলে এই 2 দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য অর্থাৎ 0 হয়ে যাবে। আবার এই গসাগুকে যদি 3 দ্বারা ভাগ করি তবুও কিন্তু আমার 0 হয়ে যাবে। তার মানে বলতে চাচ্ছে যে দুইটা সংখ্যাকেই যদি আমরা একদম মানে এই যে লসাগুটা দুইটা সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এই দুটো সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, ভাগ করলে ভাগশেষ 0 চলে আসবে। যদি না আসে তাহলে কিন্তু সেটা লসাগু না। এই 6 সংখ্যাটা আমার দেখো এ এবং বি দুটা দ্বারা যদি ভাগ করি তাহলেও অ্যান্সার এই যে ভাগশেষ 0 আসছে। এই জন্য আমরা ধরে নিচ্ছি, আমরা যে 6 নাম্বার সংখ্যাটাকে গসাগু ধরলাম, লসাগু ধরলাম, এই লসাগুটা কেন? কারণ হচ্ছে এই দুইটা সংখ্যাকে আমরা 2 এবং 3 এই দুইটা সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য বা 0 হইতে পারে। কমেন্ট বক্সে জানাও যে কনসেপ্টটা তোমরা বুঝেছো কিনা, যে আমার যে লসাগুটা সেটা আমরা দুইটা সংখ্যা দিয়েই ভাগ করলে 0 চলে আসবে। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু বলো। আর এখন লিখেছে ধর মানুষের মনই বুঝি না, আবার লসাগু কেমনে বুঝবো? মানুষের মন তো তোমার বুঝার দরকার নাই, মানুষের মন বুঝতে গেলে তো মারা খাবা। ভাঙা হৃদয় নিয়ে কোথাও যাইস না বোন, কষ্ট পাবে। আচ্ছা, এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে লসাগু একদম ক্লিয়ার লাগবে তোমাদের কাছে। তো আমি এখানে লিখে নিচ্ছি আমি লসাগু নির্ণয় করছি। অনেকে আবার বুঝবা না, আবার প্রশ্ন করবা ভাই কি করছেন লসাগু। আমরা খেয়াল করো, তো তার মানে আমরা খেয়াল করো যে আমরা দুইটা জিনিস বলেছি। ধরো আমরা এই পুরো কনসেপ্টটা বুঝবো এই দুটা সংখ্যা দিয়ে। আমরা 2 আর 3 নিচ্ছি, 2টা 3টা আমরা প্রথমে বলেছি যে দুইটা সংখ্যার গুণফলও তোমার হচ্ছে লসাগু হতে পারে, অথবা দুইটার মধ্যে বৃহত্তম সংখ্যা তোমার লসাগু হতে পারে। ঠিক আছে, আর ওই লসাগু যেটা হচ্ছে সেটা ওই দুইটা সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য, 0 হবে। এই কনসেপ্টটা আমরা আবার দেখো, ধরো আমি 2 আর 3 নিচ্ছি, আমরা লসাগু পাইলাম 6। এটা এই চার্টের মাধ্যমে আমরা বুঝবো কিভাবে 6 হয়। ভাই আমার কাছে এই ছোট্ট মনের অনেক দাম আছে, এইগুলা বুঝতে গিয়ে আমার এই নিষ্পাপ মনটা অনেক কষ্ট পাইতেছে। জেসমিনা, এই জিনিসটা খুবই ইজি, তুমি কঠিন একবার মনে হয় বুঝো না, এই জন্য তোমার কাছে কঠিন লাগছে। খুবই ইজি, জাস্ট হচ্ছে এখানে ভালো করে তাকাও। ভাইয়া চুলগুলা কি নকল নাকি? এতবার হাত দেয়, বারবার দিব, কারণ আমার অরিজিনাল চুল, যতই হাত দিই উঠবে না। ওকে, এখন কনসেপ্টটা যদি আমি তোমাদের এখন দেখো, আমি ধরো এখানে কি ইয়েলো যায় মেবি। ওকে, সো আমি এখানে দেখো আমি বলছি এ সমান, আমি ধরে নিচ্ছি 2, এ সমান 2, বি সমান 3। ঠিক আছে, আমি ধরে নিলাম। তো আমার প্রথম কন্ডিশন এ কি বি থেকে বড় কিনা, অর্থাৎ আমি দিলাম 2 এবং 3, এখানে 2 আর 3 দিছি, দেখছো? তো আমার প্রথম কন্ডিশন এ সমান 2, বি সমান 3 আমি ধরে নিচ্ছি। ওই কনসেপ্ট অনুযায়ী আমরা দেখবো যে 6 আসে কিনা আসলে অ্যান্সারটা। তো এখন খেয়াল করো, আমার বলছে এ কি বি থেকে বড় কিনা। কারণ আমরা কেন বড় কিনা বের করছি, কারণ আমরা জানি এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে আমার লসাগু হতে পারে। এটা তো আমরা জানি না যে আমার কোন সংখ্যা আমরা নিয়েছি। সেক্ষেত্রে আমরা প্রথমে আগে কন্ডিশনে দিব যে দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা, কারণ ওটাও আমার লসাগু হতে পারে। সো আমি এই দুইটা সংখ্যার মধ্যে আমি বললাম এ বি থেকে বড় কিনা। সো আমরা জানি যে না, কারণ বি বড়, যদি না হয় বি বড় তাহলে আমরা এক্স পাইলাম হচ্ছে 3, আর যদি না হইতো তাহলে এখানে কি হইতো 2 হইতো। তো যেহেতু আমি 3 পাইলাম, কারণ আমরা জানি যে 2 এর থেকে 3 বড়, এখানে এই কন্ডিশন হচ্ছে না, না হইলে আমরা পাইলাম এক্স এর মান 3। ঠিক আছে, এক্স এর মান 3 পাইলাম। এখন আসো, আমরা এখন পর্যন্ত যেটা পাইলাম এই দুইটা সংখ্যা, আমরা জানি দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা লসাগু হইতে পারে। তো আমরা এখন পর্যন্ত এক্স এর মান 3, অর্থাৎ এখন পর্যন্ত লসাগু পাইছি 3। এখন 3 আসলে আমার লসাগু হবে কিনা সেটা আমরা কনসেপ্ট, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে সেটা বলো, নাইলে আবার আমার প্রথম থেকে বুঝাইতে হবে। আমি প্রথম কন্ডিশন দিলাম বড়, যেহেতু আমরা জানি যে বড় সংখ্যাটাও লসাগু হতে পারে, সেক্ষেত্রে আমরা প্রথম কন্ডিশন করব যে একটা সংখ্যা আরেকটা সংখ্যা থেকে বড় কিনা। এই জন্য আমরা বললাম 2 কি বি থেকে 3 এর থেকে বড় কিনা, অর্থাৎ এ থেকে বড় কিনা, দেখলাম না। তার মানে বড় সংখ্যা যদি লসাগু হয়ে থাকে, যদি আমরা ধরে নিই বড় সংখ্যাটাও লসাগু হয়, সেক্ষেত্রেও কিন্তু এক্স এর মান 3, অর্থাৎ 3 নাম্বার সংখ্যাটা লসাগু হতে পারে। এই পর্যন্ত আমরা এখনো হবে কিনা জানি না, তবে 3 নাম্বার সংখ্যাটা যে লসাগু হতে পারে সেটা আমরা এখন পর্যন্ত বুঝলাম। এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা? প্রথম গোল্লা অবধি ক্লিয়ার? ওকে, এই অবধি ক্লিয়ার, যেহেতু চুলগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। পুরাপুরি না, তুমি আবার দেখো, যেহেতু পুরাপুরি হালকা হালকা ঝাপসা ঝাপসা বুঝছি। কেন এই যে যখন এখানে বললাম যে বুঝছো কিনা, তখন তো সবাই বললাম বুঝছি, এখন আবার বলো বুঝি নাই। আমি বলেছিলাম যে এই তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, আমি ধরো যে 3 আর 6, 3 আর 6 এর মধ্যে আমরা 6 কে লসাগু ধরে নিই না, 6 কে তো লসাগু ধরে নিই। লসাগু আমরা দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা হতে পারে, আমরা জানি না হবে কিনা। তো এই জন্য আমরা ধরে নিলাম যে হইতে পারে। যদি হয় তাহলে 3 হচ্ছে তোমার এক্স এর মান,
এক্স এর মান অর্থাৎ লসাগুর মানটা 3 হবে যদি আমার এ থেকে এ বি এর থেকে বড় হয়। আমি আবার ক্লিয়ার করছি, আমরা দুইটা সংখ্যা নিলাম 2 আর 3, আমরা জানি যে বড় সংখ্যাটা লসাগু হইতে পারে। তো আমরা সম্ভাব্য সবকিছু হচ্ছে আমরা দেখবো এখানে। তো আমরা বললাম 2 কি 3 এর থেকে বড় কিনা, বললাম না, তাহলে আমরা দেখলাম যে না হইলে কি বি বড়, তাহলে বি এর মান আমরা এখন পর্যন্ত দিলাম 3, তার মানে আমরা ধরে নিচ্ছি 3 লসাগু হতে পারে, কিন্তু আসলেই 3 লসাগু কিনা সেটা আমরা এখানে এসে দেখবো। তো আমরা এখানে আসলাম, আসার পরে আমি ওকে বললাম যে এক্স এক্স সমান আমরা পাইছি হচ্ছে 3। খেয়াল করো, আমরা এক্স সমান পাইলাম হচ্ছে 3। আমি এখানে বলছি এক্স আমরা এই পর্যন্ত পাইছি কি এক্স এর মান 3, এক্স এর মান কত 3। এখন এই 3টা, এই যে 3টা পাইলাম, 3 কে a দ্বারা ভাগ করো, a এর মান কত 2, তাহলে আমরা 3 কে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে একবার যায়, থাকে হচ্ছে 0। তার মানে ও কিন্তু 0 হয় নাই। ও কি 0 হইছে? হয় নাই। আমরা বলছিলাম যে আমরা যে লসাগুটা সেটা উভয় মান দিয়ে ভাগ করলে 0, ভাগশেষ 0 আসবে। তো আমার এইখানে কিন্তু ভাগশেষ 0 আসে নাই, ভাগশেষ আসছে কি 1, 0 কি হইছে? হয় নাই। তার মানে আমার কনসেপ্ট ওয়াইজ 0 হয় নাই। 0 যদি না হয় তাহলে আমার এটা লসাগু হবে না। তো যেহেতু লসাগু হবে না, তখন ওরা কি বলছে, যদি না হয় তাহলে আমরা এই প্রসেসে আগাবো। কি বলছে? প্রসেসটা হচ্ছে আমরা এক্স এর মান 1 করে বাড়াবো, এক্স এর মান কি 1 বাড়াবো। তাহলে আমার এখানে ছিল হচ্ছে 3, কি ছিল 3 ছিল। আমার দেখো আমার এক্স এর মান ছিল হচ্ছে 3, এক্স এর মান 3 ছিল। এখন আমি যদি 1 বাড়াই তাহলে এক্স এর মান হয়ে গেল 4। তো 4 যদি হয়, আমি একটু দেখি, 4 কে যদি আমি এই 4 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, a দ্বারা, অর্থাৎ a এর মান যে 2, 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার দেখো 4 2 দুগুণে 4 শূন্য আসে। তার মানে এই কনসেপ্ট ওয়াইজ 4 4 পর্যন্ত লসাগু হতে পারে, 4 পর্যন্ত লসাগু হতে পারে। এখন পর্যন্ত এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট বক্সে জানাও। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাও দ্রুত। যারা বুঝে নাই সাহেব আপু ভাইকে ইনবক্স করবে। এই ভাই কি আবদার! একটাই দাবি এসএসসি তে যেন লসাগু না আসে। লসাগু অনেক ইজি, ও বুঝতেছে না কেন আল্লাহই জানে। ওই অঙ্ক মানে অঙ্ক বুঝবে কেন, ওরা হচ্ছে ওই অঙ্কটা হয়তো পাই নাই কোভিড এর টাইমে। কি বলো, ওদের কোভিড এর ব্যাচ না, 2 3 এর পরে 9 10 এসে আর পাই নাই। ওই এই জন্য ঝামেলা, গসাগুর কনসেপ্টটা হচ্ছে বুঝতেছে না, এই জন্য অঙ্ক বুঝতেছে না। লসাগু আর গসাগু বুঝলে এমনি বুঝবে। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকো, দেখো আমি বললাম যে আমার লসাগু যদি 4 হয়, আমি ধরে নিলাম এক্স এর মান এখন 4, তার মানে আমরা এক্স সমান পাইলাম হচ্ছে 4। আমরা জানি এই যে প্রথম এ দ্বারা ভাগ করে আমার 0 আসছে, কিন্তু আমার এই বি সংখ্যাটা দ্বারাও কিন্তু ভাগ করে 0 হইতে হয়, তাই না? তাহলে আমরা 4 কে 3 দ্বারা, বি এর মান কত জানি আমরা, বি এর মান জানি আমরা 3, তো 3 দ্বারা ভাগ করি। 3 দ্বারা ভাগ করলে কি আমার হয় 0 হয়? তাহলে বি দ্বারা ভাগ করলে কি 0 হচ্ছে? হচ্ছে না। যদি না হয় আমি আবার ঘুরবো, ঘুরে কি করবো, আবার এক্স এর মান বাড়াবো। তো আমি পাইলাম এক্স এর মান, ধরো এক্স এর মান এখন আমার পাইলাম হচ্ছে তাহলে কত, 5 হয়ে গেল না এক্স এর মান 1 বেড়ে। এখন 5 কে আমি আবার কি করব, আবার হচ্ছে এ দ্বারা ভাগ করবো, যেহেতু এখানে আবার ফিরে আসছি। এ দ্বারা 5 কে যদি আমি এ এর মান 2 দ্বারা আবার ভাগ করি, তাহলে 2 দুগুণে 4, 1 হয়, মানে 0 হয় না। 0 হয়? হয় না। তার মানে আমরা আবার ঘুরে যেয়ে আবার 1 বাড়াবো, 1 বাড়াবো। 1 বাড়াইলে আমার এক্স এর মান কত হয়ে যাচ্ছে এখন, 6 হয়ে যাচ্ছে। কত? 6। তাহলে আমরা এই 6 কে এর মান 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে 3 দুগুণী 6, মানে 0 আসতেছে। এই কন্ডিশন মেনে নিছে, রাইট? তার মানে মেনে নিছে, আমার নো না, তাহলে এই দিকে আর যাবো না। তাহলে আমরা আবার এখানে আসবো, এখানে এসে আবার বলবো যে এক্স এর মান যেহেতু 6, ঠিক আছে, এই 6 কে তুমি বি এর মান 3 সেটা দিয়ে আবার করে দেখাও। তাহলে 6 কে 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে কি হয় দেখো, 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণী 6, তার মানে এখন 0 আসতেছে, রাইট? এখনো 0 আসতেছে, তার মানে এটাতেও 0 হইছে। 0 হইলে ইয়েস, হ্যাঁ। আবার কিন্তু নো হইলে আমরা আবার ঘুরতাম, যেহেতু ইয়েস হইছে তার মানে এটাই হচ্ছে আমার লসাগু, ঠিক আছে? এটাই হচ্ছে আমার লসাগু। তাইলে এখন যে 6টা পাইলাম, এই এ দ্বারা ভাগ করলে আমরা 0 পাইছি, এবং বি দ্বারা ভাগ করেও 0 পাইছি। দুইটা উভয় দ্বারা ভাগ করে 0 পাওয়াতে এটা আমার হচ্ছে লসাগু। এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট বক্সে জানাও। অহনা লিখেছি ভাই, এবার বুঝছি, যতক্ষণ না 0 হবে 1 যোগ করে বাড়াইতে হবে। হ্যাঁ,
যখন তোমার এই যে তোমার যে লসাগু তুমি এটা পাচ্ছ, সেটা যদি তোমার না হয়, 0 না হয়, 1 বাড়াই দিবা, প্রোগ্রাম বাড়াই দিবে আর কি। এটা okay, আমি যদি কনসেপ্টটা আবার বলি তোমাকে, এখানে খেয়াল করো, আমরা ইনপুট নি, আমি একবার আবার ওভারভিউ দিচ্ছি, দুইটা ইনপুট নিছি 2 আর 3। আমরা জানি 2টা 3-এর মধ্যে, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা আমার লসাগু হতে পারে। আমি বললাম যে এ কি বি থেকে বড় কিনা, এই সমান আমরা 2 ধরছি, বি সমান 3 ধরছি, এটা ধরে নিচ্ছি, তোমার ইচ্ছা, তুমি যে কোনো সংখ্যা এখানে 5, 10 ধরতে পারো, ঠিক আছে। আমি 2, 3 ধরলাম, আমি বললাম যে এ কি বি থেকে বড় কিনা, অবশ্যই এর মান যদি 2 হয় আর বি এর মান 3 হয়, বি বড়, তাই তো, মানে 3 বড়, তার মানে এটা নো, ইয়েস না, ইয়েস হইলে তো এ বড় হইতো। আমরা এই কনসেপ্ট অনুযায়ী পাইলাম এক্স এর মান বি, তো বি এর মান 3, তার মানে আমরা ধরে নিলাম যে 3 সংখ্যাটা লসাগু হতে পারে, কিন্তু হইলেই তো হবে না, আমরা যে লসাগুটা পাইছি সেই সংখ্যাটা আমার এ এবং বি দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ 2 এবং 3 এই সংখ্যা দুইটা দ্বারাই এই 6 সংখ্যাটা ভাগ করে 0 আনতে হবে। আমি যে 3টা পাইলাম, আমি ধরলাম যে এক্স এর মান 3, আমি দেখলাম এক্স এর মান যদি 3 হয়, আমার 2 দ্বারা ভাগ করো, এ এর মান কত, এ এর মান 2, তো 2 দ্বারা ভাগ করলে আমার কিন্তু 1 হচ্ছে, 0 হচ্ছে না, এখানে 0 হচ্ছে না, তাহলে আমরা ঘুরে আবার 1 বাড়াবো, 1 বাড়াইলে এখানে হয়ে যাবে হচ্ছে 4, 4কে আমরা যদি আবার 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণী 4, তাকে 0, তার মানে আবার হচ্ছে কনসেপ্ট 0 হচ্ছে, কনসেপ্ট যে 0 হয় আমরা কিন্তু আর ঘুরবো না, আমরা ইয়েস হইছে, ইয়েস হইলে এখানে চলে আসবে, এখানে এসে বলছে ঠিক আছে তুমি যে 4 সংখ্যাটাকে লসাগু ধরছো, 4 লসাগু, সেটা তো বি দ্বারা ভাগ করে 0 হইতে হবে। আমরা এই 4কে, বি এর মান কত, বি এর মান আমরা জানি 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে কি আমার হচ্ছে 0 হয় কিনা, না, এখনো 0 হচ্ছে না, তাহলে কি করবে, আবার নো হইলে আমরা ঘুরবো, ঘুরে এসে আবার 1 বাড়াবো, 1 বাড়াই আমার যে 4 এর সাথে 1 বাড়াইলে হলো কত, 5, আবার এখানে আসলাম, এখানে এসে 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণী 4, 1, তার মানে এখন 0 হচ্ছে না, তার মানে আমি আবার ঘুরবো, আবার ঘুরে যে আবার 1 বাড়াবো, ঠিক আছে, 1 যদি বাড়াই তাহলে আমার কত হচ্ছে 6কে যদি আমি a এর মান 2 দ্বারা ভাগ করি, তাহলে 3 দুগুণী 6, তার মানে এখন 0 হচ্ছে, 0 যদি হয় আমরা কিন্তু এদিকে আর ঘুরবো না, ইএস দেখে চলে আসলাম, এসে এখন এই 6কে আমরা কি করব, 3 দ্বারা ভাগ করব, যেহেতু বি এর মান 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণী 6, হাতে থাকে কত, 0, তার মানে এই কনসেপ্ট অনুযায়ী এ দ্বারাও যদি আমি ভাগ করি তাও 0 হচ্ছে, 6কে 3 দ্বারাও যদি বা বি দ্বারাও ভাগ করি তবুও 0 হচ্ছে, আমরা বলছিলাম দুইটা সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করে 0 পাই তাহলে সংখ্যাটা লসাগু, যেহেতু এই দুইটা কন্ডিশনই ও মেনে নিচ্ছে 6, এই জন্য 6কে আমরা লসাগু লিখতে পারি, অর্থাৎ এক্স এর মান হবে এখানে 6, যেটা আমরা যে এখানে প্রমাণ করেছিলাম যে 2 আর 3 গুণ করে, 2 গুণ 3 করে 6 বানিয়েছিলাম, সেটা যে এই চার্টের মাধ্যমে প্রমাণ করে দেখালাম। আশা করছি তোমরা এখন ক্লিয়ার হয়েছো, যদি না হয়ে থাকো কমেন্ট বক্সে জানাও, আর বোঝানো যাবে না, এই অঙ্কে যদি আরো সময় ব্যয় করি। ব্যাটারি মনে হয় ডেড হয়েছে, দেখো না, ডেড, না এই কনসেপ্ট লস হয় না, ব্যাটারি না, এই যে নো নাম লিখেছো, আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া, রাকিবুল ইসলাম শেষ, জান্নাতুল বাকিয়া ক্লিয়ার, মিনাজুজ্জামিন সাব্বির লিখেছো ক্লিয়ার, রাজকন্যা ক্লিয়ার, একমাত্র রাজকন্যা ক্লিয়ার, একটু ওয়েট করো, ব্যাটারি লাগাচ্ছে, প্যারা নেই। টুপা লিখেছে 56 মিনিট পর ক্লাস, এখন তো কিছু বুঝবে না। ঠিক আছে, ফোকাস নাই, ঠিক, ফোকাস, ওকে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায় আছে ঘর। ওকে, সো মুভ টু দ্য লাস্ট পার্ট। আমরা আজকে ধারার অঙ্ক শিখবো। কি শিখবো? ধারা। ধারা। এই যে দুনিয়া, পোলাপানের অঙ্ক বুঝাইতে যে জীবনটা বেরোয় গেছে, বুঝছো? অঙ্কই বুঝতে চায় না, কি পোলাপান, মাইর দেয়া লাগবে 3 বেলা। ভাই আপনি কই? এই যে আমি, এই যে আমাদের ডিজিটাল স্যার। ডিজিটাল কেন ভাই? হিরো আলম ফেল, এটা আবার কেমন কথা? হিরো আলম কেন আমি? আমার তো 10 বার রিপিট করতে হবে।
10 বার রিপিট করবা কেন? কি তুমি কি অন্য মান নিয়েছো? আজ এমন সিল্কি চুল নাই বলে, শ্যাম্পু করলে সবার চুলই সিল্কি হয়ে যায় আমার 1 ঘন্টার জন্য। ওকে, আমরা এখন লাস্ট অঙ্ক যেটা আমাদের, সেটা শিখবো ধারার অঙ্ক। সো ধারার অঙ্ক যদি আমি তোমাদের শিখাইতে চাই, তো খেয়াল করো এখানে আজকে কি 3.2 এর উপর ক্লাস হবে? হ্যাঁ, 8:30টায় 3.2 এর উপর ক্লাস হবে, এটা শেষেই। তো খেয়াল করো, আমি যে ধারা বুঝি একদম মনোযোগ দিয়ে দেখবা, যদি না বুঝো মায়ের, যে বুঝবা না সপাং সপাং করে মায়ের দেওয়া হবে, ঠিক আছে? কোন দাদু যেন বলতো, সেপুদার মতো সপাং সপাং করে মায়ের দেওয়া হবে যে না বুঝো। আচ্ছা, খেয়াল করো এখানে বলছে 1 2 3 n তম ধারাটির যোগফল নির্ণয় করো। তার মানে খেয়াল করো, আমার 1 2 3 4 এরকম করে n তম সংখ্যার যোগফল বের করতে বলছে। আমরা কিন্তু জানি না n সংখ্যাটা কত, তার মানে আমি কিন্তু বলতে পারবো না যে n 100 অথবা 200 যেটাই হোক। তো খেয়াল করো, এই সংখ্যাতে আমার n হচ্ছে আমার টোটাল সংখ্যাটা, রাইট? আমার যে n সংখ্যক সংখ্যার যোগফল বের করতে বলছে, এটা কিন্তু আমার টোটাল সংখ্যা। এখন এই কনসেপ্টটা বোঝার জন্য তোমরা, আমি যদি বলি আমার প্রথম সংখ্যা তোমাদের বুঝতে হবে। এখানে আমার প্রথম সংখ্যা যেটাকে আই বলবো, আই মানে হচ্ছে ইনিশিয়াল। তোমরা মনে রাখবা আই মানে হচ্ছে ইনিশিয়াল, কি ইনিশিয়াল মানটা, ইনিশিয়াল মার্ক আই, ঠিক আছে? এস মানে তোমরা এখানে বুঝবা সাম, যোগফলের কথা বলা হচ্ছে, ঠিক আছে? সাম, এস মানে কি সাম মনে করবা। তো এইখানে কয়জন আছে এর অডিয়েন্স? ওনারা কি ঠিকঠাক করছে কিনা আল্লাহ জানে। একটু ওয়েট করো সবাই, তুলতে বলছিলাম কি। আবার কি সেট আপ চেঞ্জ হয়ে গেছে? বলছিলাম না ভুল তুলছে, দেখছো? আচ্ছা, একটু ভুল তুলেছিল, আমি ঠিক করে নিলাম। এখন খেয়াল করো, তোমরা এই অঙ্কে যে কয়টা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে যে আমার আই মানে হচ্ছে এখানে ইনিশিয়াল, ঠিক আছে? কি মান থাকবে? ইনিশিয়াল। আচ্ছা, একটু পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে দিচ্ছি, তাহলে তোমরা পরে দেখতে পারবা। আই মানে বুঝবা যে ইনিশিয়াল, আই ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মার্ক মানে প্রথম সংখ্যা। ইনিশিয়াল মানে কি প্রথম। এর সমান মনে করবা সাম বা যোগফল। আর এখানে কি অন্য কোনো টার্ম ইউজ করেছি আমরা? না, এখানে আই সমান তোমরা মনে রাখবে ইনিশিয়াল, আর সাম মানে হচ্ছে যোগফল। তো এখন যদি আমি তোমাকে বলি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, তো খেয়াল করো, এখানে আমার বলা হয়েছে যে এতগুলা সংখ্যার যোগফল নির্ণয় করতে। আমার কিন্তু বলে নাই যে প্রথম 100 সংখ্যার, আমার কিন্তু n তম সংখ্যা বলেছে, তার মানে আমার ইনপুট হবে n। এখন এই সংখ্যাটা বোঝার জন্য তোমরা বুঝবা আমার প্রথম আই এর মান এখানে কত। প্রথম আই মানে আমরা বলেছি ইনিশিয়াল মার্ক এখানে কত আছে? 1। তার মানে আমরা এখানে আই সমান সমান ধরে নিচ্ছি 1। এখন যোগ আমার আই বাড়ছে কত করে, আই বাড়তেছে কত করে, খেয়াল করো তো। এক যোগ করলে 2, তার সাথে 1 যোগ করলে 3, তার মানে আমার আই বাড়তেছে কত করে? ওই প্রথম ইনিশিয়াল মার্কের সাথে 1 যোগ করে করে মার্ক বাড়তেছে, তাই তো? আয়ের মান 1, সেই 1 এর সাথে কিন্তু আমরা 1 যোগ করে করে মান বাড়তেছে, ঠিক আছে? এখন এই যোগফলটা কেমনে হয়? যোগফলটা ধরো আমার সংখ্যা আছে, ধরো 1 2 3, এটা যোগফল বের করতে এই তিনটা সংখ্যা আমরা যোগ করি, রাইট? তো আমরা যোগফল কেমনে বের করব? এস, আমার প্রথম যোগফলের সাথে পরের আইটা যোগ করবো। যেমন ধরো প্রথম যোগফল যদি আমার 0 হয়, তারপরে যদি 1 যোগ করি 1 হবে।
তার সাথে যদি আমরা আবার 1 যোগ করি 2 হবে। কনসেপ্টটা যদি আরেকবার ক্লিয়ার করি, খেয়াল করো, যোগের আমরা এখানে ইনপুট সমান কত নিয়েছে, ইনপুট সমান নিয়েছে হচ্ছে n। n কেন নিয়েছে, আমার n তম ধারা বলছে, এজন্য আমরা ইনপুট নিলাম n। s সমান 0 এবং i সমান 1। i ইনিশিয়াল মান যে 1 এটা সবাই ক্লিয়ার, কিন্তু s সমান 0 কেন এটা ক্লিয়ার করার জন্য, ধরো এইটা একটা ফুলের বাকেট, তুমি এই বাকেট নিয়ে ফুল কুড়াতে গেছো। এখন এখানে অনেকগুলা ফুল আছে ধরো, ঠিক আছে, অনেকগুলা ফুল আছে। এই একটা ফুল তুমি কি করলে, তোমার বাকেটে রাখলা। প্রথম ফুল যখন নিলা তখন কি যোগফল আসার কোনো সম্ভাবনা আছে? প্রথম ফুলের সময় কি যোগ হবে? অ্যাটলিস্ট দুইটা সংখ্যা না থাকলে কি তুমি যোগ করতে পারবা? যোগ করতে গেলে অবশ্যই তোমাকে অ্যাটলিস্ট দুইটা সংখ্যা লাগবে, রাইট? সো প্রথমবার যখন তুমি বাকেটে ফুল রাখলা তখন কিন্তু তোমার যোগফল নাই, তার মানে তোমার যোগফল শূন্য। তো এখানে আমরা এস সমান শূন্য নিয়েছি কেন? কারণ প্রথম যে ইনিশিয়াল মার্ক সেখানে কিন্তু কোনো যোগফল নাই, প্রথম মার্কে কোনো যোগফল নাই, পরবর্তীতে আমার যোগফল হবে। সো এখানে এসে আমি প্রশ্ন করলাম যে ইফ আই ইজ ইকুয়াল টু মানে লেস দ্যান অর ইকুয়াল টু এন, অর্থাৎ এন এর সমান অথবা ছোট হতে পারবে, আই এর মান কোন পর্যন্ত যাইতে পারবে? এন তম পদ পর্যন্ত। এই জন্য আমরা দিলাম আই কোন পর্যন্ত যাইতে পারবে, আই যাইতে পারবে হচ্ছে এন এর সমান অথবা ছোট হইতে পারবে। এন এর সমানে বড় হইতে পারবে না। এখন এটা বাড়বে কিভাবে দেখো, বলছে কত সময় আমরা এই 1 2 3 তারপরে তো আরো যায় যে এন পর্যন্ত যাবে, রাইট? সেটা কত সময় যাবে? যত সময় আমার যোগফল, দেখো যোগফল আমরা করি এই কত সময় করব, আই এর মান বাড়বে কত করে, দেখো বলছে এস সমান কি বলছে, আই এর মান বাড়বে, আগে দেখো আই এর মান বাড়তেছে হচ্ছে i প্লাস 1 করে। তো প্রথম আই এর মান যদি আমার 1 থাকে, তার সাথে 1 যোগ করলে পরের সংখ্যা দেখো 2 পাচ্ছি, আমরা 2 পাইলাম। তার সাথে যদি আমরা আবার 1 যোগ করি তাহলে 3 পাচ্ছি, তার সাথে যদি আবার 1 করি তাহলে পরের সংখ্যা আমরা 4 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি। এখন যোগফল কেমনে দেখো, যোগফল সমান বলছে s প্লাস i। তো প্রথম এস আমরা জানি যে 0, 0 সাথে 1 যোগ করলে 1ই হবে। এখন পরের বার কিন্তু এস এর মান 1 হইলো। এখন এস এর মান যে 1 হইলো তার সাথে কিন্তু আমরা আবার পরের সংখ্যা i এর যোগ করব। পরের সংখ্যা কত, পরের আইটা হচ্ছে আমার 2, পরের আই কত হচ্ছে 2 যোগ করলে 3। তো তারপরে বলছে তারপরের যোগটা বের করো, তাহলে আমরা আবার 3 যোগ করব, 3 3 6, তাহলে আবার বলছে পরের সংখ্যাটা যোগ করো 4, এইভাবে করে 10। এই যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার হয়েছে কিনা আমি আরো ইজিলি বুঝাবো, সমস্যা নেই। এখন পর্যন্ত যে কথাগুলো তোমরা বললাম এই কথাগুলো একটু হইলেও ক্লিয়ার হয়েছে কিনা? এই ধারার অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ধারার অঙ্ক কিন্তু বোর্ডে পড়বে, ওই রসাগু না দিলেও ধারাটা মাস্ট পড়বে। ধারাটার এই যে কথাটা বলেছে এটা কি তোমরা ক্লিয়ার হয়েছে কিনা? দ্রুত জানাও, আমাদের হাতে সময় নাই, উই আর রানিং লেট। ওকে, রাকিবুল ইসলাম লিখেছো জি বুঝেছি, অহনা ক্লিয়ার, নো নাম আলহামদুলিল্লাহ, আমরিন ইসলাম ক্লিয়ার। 1 করে কেন বাড়ে, এটা কেমন প্রশ্ন? 1 করে কেন বাড়ে? এখানে বাড়তেছে কত করে তুমি দেখতেছো না? 1 পরে 2, 2 এর পরে 3, তারপরে 4। 1 করে 1 টাকার সাথে 1 টাকা যোগ করলেই তো 2, 2 টাকার সাথে 1 টাকা যোগ করলে 3, সেটা তো বুঝাই যাচ্ছে 1 করে বাড়তেছে। তাও যদি না বুঝো তুমি পরের সংখ্যা থেকে আগের সংখ্যা মাইনাস করবা। এই যে 2 থেকে আগের সংখ্যা মাইনাস করলা 1, যদি 3 থেকে 2 মাইনাস করো তাহলেও কিন্তু 1, ঠিক আছে? যদি জানলে বুঝো, এটা বুঝাচ্ছ, বুঝছি আমি, আরো পরে 1 পরে 2 4 করে করবো, এরপরে সমস্যা নেই। এই দেখো এখন কিন্তু সবাই বুঝছে, ওটা বুঝে নাই কেন জানো? এই লসাগু গসাগুর কনসেপ্টটাই ওরা বুঝে না, এই কনসেপ্টটা না বুঝার কারণে পুরো অঙ্ক ওরা বুঝতেছে না। এখন খেয়াল করো, আমি যদি আবার বলি, ধরো একদম সংক্ষেপে একদম সোজা করে বুঝিয়ে দিচ্ছি, একদম সুন্দর করে। ধরো আমি ধরলাম যে এটা 5 বার আছে, 5, এন এর মান 5, আমি ধরে নিচ্ছি এন এর মান 5। ওকে, এন এর মান আমরা 5 ধরলাম, ক্লিয়ার, একদম ক্লিয়ার কনসেপ্ট দিব, কেউ মিস দিবা না, সুন্দর করে। আমরা ধরে নিলাম তোমার এন এর মান 5, তার মানে আমার যদি 1 করে বাড়ে 1 2 3 4 5, এই 5টা সংখ্যাই তো হবে, তাই তো? 5 নিলাম আমরা, এন সমান 5 ধরে নিচ্ছি, তার মানে 1 2, 1 করে বাড়লে 3 এর পরে 4, 4 এর সাথে 5, এরকম হবে। এখন এটা যোগফল কি, আমরা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, এটা 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 1 15, তার মানে আমার যোগফল হওয়ার কথা 15, অর্থাৎ আমার এস সমান এখানে 15 আসার কথা। আমি যদি 5 নিই, হ্যাঁ ঠিক আছে, 5 এন মানে যদি আমি 5 নিই তাহলে আমার যোগফল 15 আসার কথা। তো এই কনসেপ্ট আমরা এখানে দেখি, আমরা দেখো বলছে প্রথম এস এর মান 0 এবং আই এর মান 1, এটা তো সবাই জানো, এস এর মান 0 এবং আই এর মান 1, 1 বাড়ছে, 1 করে বাড়ছে না, এই জন্য আমরা প্রথম যে ইনিশিয়াল মান, প্রথম মানটা কি 1,
আমরা সেটা নিলাম এবং প্রথমবার কোনো যোগফল হয় না বলে আমরা যোগফল নিলাম 0। এবার আসো আমরা বলছি আই কত সময় বাড়বে ইন, আমরা বলছে 5 বার। আই কত সময় বাড়বে, আই হচ্ছে 5 পর্যন্ত যাইতে পারবে। ঠিক আছে, আমি এখন আসি, দেখো 5 পর্যন্ত যাইতে পারবে, 5 এর সমান অথবা ছোট বড় কিন্তু হইতে পারবে না। কত সময় বাড়বে, 5 পর্যন্ত যখন যাবে তত সময় যোগ করবে। তাহলে যোগ আমার কি বলছে এস প্লাস আই। আমার প্রথম যোগফল 0 ছিল, প্রথম যোগফল 0 ছিল, তার সাথে আমরা আই, প্রথম আই, এখানে প্রথম আইটা কি, প্রথম আই ইনিশিয়াল হচ্ছে 1, তাহলে আমার যোগফল হলো 1। এখন তারপরে দেখো আমার আই কি আবার 1 করে বাড়বে না, আবার আই কিন্তু আমার পরের আই কি, পরের আই হচ্ছে, পরের মানটা হচ্ছে আই কি বলছে এইখানে, আবার যদি আই এর মান বের করি, দেখো আই এর মান বলছে আই এর সাথে আই প্লাস 1 হবে। তো খেয়াল করো প্রথম আই এর মান ছিল আমার ইনিশিয়াল মার্ক ছিল 1, তো তার সাথে 1 যোগ করলে আমরা পরের মান পাচ্ছি 2। তো 2 এর সাথে যদি আমরা আবার 1 এই কনসেপ্ট অনুযায়ী 1টা যোগ করি তাহলে পাবো হচ্ছে 3, 3 এর সাথে যদি 1 যোগ করি তাহলে আবার 4, 4 এর সাথে 1 যোগ করলে আমরা হচ্ছে 5। তাহলে পরের মানগুলো আমরা এক করে করে বাড়লো, রাইট? সো এখন এইখানে আমার প্রথম যোগফলটা, এই প্রথম যোগফলটা কিন্তু 1 হয়েছে, তার মানে আমি আবার কখন যোগ করব, আবার করব কত, পরের সংখ্যাটা। তো পরের সংখ্যা এখানে কত, পরের সংখ্যা হচ্ছে এখানে 2, তো আমরা এখানে 2 যোগ করলাম, তাহলে পাইলাম হচ্ছে 3। 3 এর সাথে আমরা পরের সংখ্যাটা যোগ করব, পরের সংখ্যাটা যোগ করব, পরের সংখ্যা 3, 3 3 হইল হচ্ছে 6, 6 এর সাথে আমরা পরের সংখ্যাটা যোগ করব, 6 আর 4 হচ্ছে 10, 10 এর সাথে আমরা আবার পরের সংখ্যা কত 5, 5 যোগ করব, 5 যোগ করলে 15। এখন আমরা 5 বারই নিতে পারবো, কত সময় বলছে 5 পর্যন্ত নিতে পারবো, আমরা 5 নিয়ে ফেলছি, 5 এর সমান অথবা ছোট বড়, এরপরে যদি যোগ করো তাহলে কিন্তু 6 চলে আসে, 6 আমি নিতে পারবো না, তার মানে এই কনসেপ্ট অনুযায়ী আমার অ্যান্সার আসছে 15। এই কনসেপ্ট অনুযায়ী কি এই যে জিনিসটা বলছে, এই জিনিস অনুযায়ী কি আমার কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট বক্সে জানাও যে আমার এটা 5, এই কনসেপ্ট অনুযায়ী আমার 15 এসেছে। তোমরা কি এই যে ধারার অঙ্ক, এই ধারার অঙ্ক তোমরা ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাও। শুভ লেগেছে সহজ নিয়ম বাদ দিয়ে আপনি কি বুঝি নাই, তোমার কথা বুঝি নাই, আপরে কি আপনি কঠিন নাকি বুঝি নাই, ভালো করে লেখো আবার। আহনা ক্লিয়ার, সুমাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, একমাত্র রাজকন্যা জি ভাই ক্লিয়ার, জনাব সুলতানা ক্লিয়ার, কাজল লিখেছে ক্লিয়ার, জান্নাতুল বাকিয়া ক্লিয়ার, আলামিন ক্লিয়ার, টুপা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওহিদুল ইসলাম ক্লিয়ার, নোনাম আলহামদুলিল্লাহ ক্লিয়ার, জেসমিনারা ভাই বুঝতে পারছি। আচ্ছা এখন সবাই বুঝতে পারছে, এটা দেখে আমারও ভালো লাগছে, সারাদিন পর বুঝছো তোমরা, আমি পুরো প্যানিক, কিরে ভাই একটাও বুঝে না অঙ্ক। এই তোমরা হচ্ছে বাসায় নাই তোমার ছোট ভাই বোন থাকলে তার কাছ থেকে বই নিয়ে লসাগু আর বসাগু বের করা প্র্যাকটিস করবা, তারপরে ওই ফ্লো চার্টটা দেখবা, তাইলে বুঝবা। ঠিক আছে ভাইয়া, পুরাটা এক্সপ্লেন করার জন্য ধন্যবাদ। বিনসানুদ্দিন সাব্বির, পুরাটা তো এক্সপ্লেন করছি, আগেরটাও পুরাটা এক্সপ্লেনই করছি, আমার সামনে যে বসে আছে সে বুঝে গেছে, তোমরা বুঝতেছো না কেন আল্লাহ জানি। ভাই আসেন তো, আসেন আপনারা দিয়ে বুঝাই। ওকে এটা নিয়ে আসেন আল্লাহ জানি। আচ্ছা আগে এটা তো বুঝছেনই, আগে যে আপনার হচ্ছে লসাগু গসাগু যেটা ছিল, এটা কি আপনি তো এর আগে প্রোগ্রামিং এ করেন নাই, করছেন না এখন তো করেন নাই, কিন্তু আপনি তো বুঝছেন যখন ওদের বুঝাইছি। তা আপনার কি মনে হয়েছে যে কেন ওরা বুঝে নাই? আচ্ছা আমার কাছে যেটা কমন মনে হয়েছে, ওরা একটা জিনিস একটা কনসেপ্টে গিয়ে আটকে যেতেছে, ওইটা হলো ওদের পিছনে যে বেসিকটা ছিল ওইটা হ্যাঁ। ওদের দুর্বল। ওরা ওই লসাগু গসাগু কনসেপ্টটা ধরতে পারে নাই। হোয়াট ইজ লসাগু, হোয়াট ইজ গসাগু, মানে লসাগু কেমনে করতে আর হয়। আমি যখন বুঝাচ্ছি ওরা যদি লসাগু কনসেপ্টটা বুঝতে পারে নাই, এই জন্য পুরো অঙ্ক বুঝে নাই। যদি লসাগু গসাগু কি এটা বুঝতো তাহলে বুঝতে পারতো, তাই তো? তার মানে ওরা যদি এখন লসাগু আর গসাগুটা বাসায় বুঝে তাইলে এটা বুঝতে পারবে। হয়ে যাবে। ওরা যদি ফিউ মিনিটস ইউজ করে, আপনার ভিডিও যদি দুইটা দেখে ইউটিউবে কিভাবে লসাগু কিভাবে গসাগু করতে হয়, আমার মনে হয় এটা। তারপরে একটা কনসেপ্ট আছে কিন্তু লসাগু গসাগু কিন্তু বের করার অনেকগুলা নিয়ম আছে। আমি যে নিয়মে দেখাইছি অন্য টিচার কিন্তু আবার তোমার অন্য নিয়মে দেখাইতে পারে, তার মানে এটা না যে আমি যেটা দেখাইছি এটা ভুল বা উনি যেটা দেখাচ্ছে ওটা ভুল। লসাগু গসাগু দুইটাই কিন্তু কয়েকটা নিয়মে বের করা যায়, ঠিক আছে? আমি যে নিয়মে বের করছি তোমরা এই নিয়মে যদি না বুঝো অন্য নিয়মে তোমরা যে অন্য নিয়মে করতে পারো, এক এক টিচার এক এক নিয়মে করায়, তোমরা যদি ওই নিয়মে করো সেই নিয়মে তোমরা চার্ট করার চেষ্টা করবা, কিন্তু তখন কিন্তু আমার এই আগের চার্টের সাথে তোমার আমার মিলবে না প্রোগ্রাম, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে যেই নিয়মে আমি তোমাদের শিখাইলাম ওই নিয়মটা খুঁজে বের করতে, কিভাবে করে, ঠিক আছে?
লসাগু গসাগুটা যদি ওরা কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলে দেন এই ফ্লো চার্টটা বুঝতে বেশি একটা সময় লাগবে না। ইউজুয়ালি জাস্ট এটাই তো, যদি এই টার্ম না হয় ওই টার্ম, ওই টার্ম যদি না হয় এই টার্ম, এই ওরা বলছে হ্যাঁ তাইলে লসাগু গসাগু একটা ক্লাস হয়ে যাক, এখন না, আজকে সময় নেই। ওরা তোমরা যদি ম্যাক্সিমাম না বুঝে থাকো, আমরা হচ্ছে আরেকটা ক্লাস দিয়ে দিব তোমাদের এক্সট্রা, আইসিটি ওয়াটার পেজে একটা এক্সট্রা ক্লাস দিয়ে দিব, যেহেতু আমাদের একটু বড় একটা ক্লাস নিছে আজকে, আমরা সময় কাটাচ্ছি না। ওকে থ্যাংক ইউ। ছোট ভাই বোন তো নাই ভাই, আমি ছোট, আমিই বড়। শুভ লিখেছো ভাই প্রথম 2টা ক্লাস না করে 3 নাম্বার ক্লাস করতে আইছি। শুভ, তোমাকে তো আমি অনেক পছন্দ করি, তুমি ইদানিং ক্লাস করছো না, ঠিকঠাক করে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ না, কি হয়েছে তোমার? একটু কমেন্ট বক্সে জানাও, বা যদি সমস্যা হয় তাহলে আমার পার্সোনালি জানাও। এভাবে ক্লাস না করলে তো তুমি কিছু বুঝবে না। এক্সট্রা ক্লাস নিডেড, মেবি তো নয়। ওকে, আমরা এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করবো আবার। একমাত্র রাজকন্যা, ঠিক আছে, আমরা এটা থেকে আরেকটা ক্লাস নিয়ে ধরবো। ওকে, আরেকটা ক্লাস নিব, আমরা চেষ্টা করব। আপাতত মোটামুটি এখন লাস্টে যেটা করাইছি এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো? ওকে, ঠিক আছে, আমরা আরেকটা ক্লাসে দেখবো। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর অনেকেই আমার রেগুলার স্টুডেন্ট ছিল যারা এখন নিয়মিত ক্লাস করো না, কি কারণে তোমরাই জানো। তো যদি কারোর কোনো পার্সোনাল সমস্যা হয় যে কারণে তুমি পড়াশোনা করতে পারছো না, আমার যদি মনে হয় যে আমি তোমাকে কোনো হেল্প করতে পারি, তাহলে আমাকে নক দিয়ে আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো। জি ভাইয়া, একমাত্র রাজকুমার কিছু, আলহামদুলিল্লাহ ভাই, আগে ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আগেরটা বুঝি না। আগেরটা ওই যে বললাম, তুমি আবার রেকর্ড ক্লাসটা দেখো, বা ওই যেটা কনসেপ্ট সেটা এখান থেকে আবার হচ্ছে বোঝার চেষ্টা করবা, ওখান থেকে পুরো ক্লাসটা আবার বোঝার চেষ্টা করবা। এই যে এটা আবার বোঝার চেষ্টা করবা আমি কি করছি, ঠিক আছে? আমি এখানে এই যে এটা বোঝার চেষ্টা করবা যে কি লিখেছি, অথবা আমার ক্লাসে যখন আমি আলাদা স্লাইড করে দিয়েছি তখন ওটা বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। রায়হান আহমেদ শুভ, লাভ ইউ ভাই, লাভ ইউ টু। জান্নাতুল বাকি ওয়ালাইকুম সালাম, একমাত্র রাজকন্যা ওয়ালাইকুম সালাম, মেবি তন্ময় আলামিন আল্লাহ হাফেজ সমান। ওকে, ও মাই গড, একটু 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 ওয়েট করো, সবাই লিভ নিয়ে না, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। ভালো একজন বলেছে, একজন ভালো কথা বলছে, একটু ওয়েট করো, এখনই লিভ নিও না, সরি বলতে ভুলে গেছি। ওকে, খেয়াল করো, এখানে একটু ভুলে গেছি আমি, সরি। এখানে যদি আমার অঙ্কগুলা এই যে 1 2 3 4 আছে না, আমার যদি 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 n থাকতো, তখনও কিন্তু আমরা এখানে n নিতাম। তখন খেয়াল করো, এখানে আমরা n নিতাম, কিন্তু আমরা i এর মান ইনিশিয়াল তখন কত হয়ে যেত? 2 হয়ে যেত, ঠিক আছে? আর এখানে i বাড়তেছে কত করে, এখানেও কিন্তু i সমান হচ্ছে i প্লাস 2 হয়ে যেত, ঠিক আছে? এখানে এতটুকু চেঞ্জ আসতো। এখন যদি তোমার অঙ্কে থাকে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 এন, তো এরকম হইলে তখন আমরা কি করবো? আই এর মান আমরা তখন হচ্ছে 5 নিব, যেহেতু প্রথম মান 5, তাহলে 5 নিবা, বাড়তেছে কত করে দিবা, বাড়ছে কত করে, আই এর মান হচ্ছে 5 করে বাড়তেছে। ক্লিয়ার? আর এখন অনেক সময় অঙ্ক থাকে কিভাবে, অঙ্ক থাকে হচ্ছে তোমার এই ধরো 70 প্লাস 60 প্লাস 50 ডট 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 এন, তার মানে এখন কিন্তু আমার কমতেছে, রাইট? আমার এন মান থাকবে কিন্তু এন ঠিক আছে, কিন্তু আমার আই এর মান তখন থাকবে কত? 70, ঠিক আছে? আর আই সমান আই প্লাস না দিয়ে তখন আমরা দিব আই ইজ ইকুয়াল টু আই মাইনাস 10। কেন? কারণ 10 করে কমতেছে, এই জন্য তখন আমরা এখানে কি করব? এখানে দিব আই সমান আই মাইনাস 10, ঠিক আছে? এতটুকুই হচ্ছে মেন কনসেপ্ট, ঠিক আছে? একটা জিনিস দিয়ে আমরা একটা ধারা দিই, সব ধারা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, একজন লিখেছে পাওয়ার থাকে না, হ্যাঁ, এরকম থাকতে পারলেও তোমার সেম কাজই করবা, শুধু এখানে তোমার আই এর মান তো সেমই থাকবে, এর সাথে এই যে আই এর মান তো সেম থাকবে, 1 থাকবে, এর সাথে পাওয়ার করে দিবা 1, ঠিক আছে? আই এর মান কত, এই যে যেই সংখ্যাটা সেটা পাওয়ার করে দিবা, আর এস এটা কি করবে, এখানেও একটা পাওয়ার দিয়ে দিবা, এখানেও সেম ভাবে একটা পাওয়ার দিয়ে দিবা। আবার অনেক সময় অঙ্ক থাকতে পারে ওই যে সেম ভাবে, দেখো যে 5 যোগ 10 যোগ 15 যোগ হচ্ছে ডট 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 100, তার মানে আমার লাস্টের পদটা বলে দিছে, তখন কিন্তু এন এর জায়গা আমরা দিব হচ্ছে 100, এন এর মান দিব কত? 100। আর আমার এখানে আয়ের মান তখন কত? 5, এবং বাড়তেছে কত করে? তখন হচ্ছে 5 করে বাড়তেছে, তখন এই যে আয়ের মান হচ্ছে যোগ 5 দিয়ে দিবা, ঠিক আছে? যোগ হচ্ছে 5 দিয়ে দিবা। এই কনসেপ্ট হচ্ছে এতটুকুই, পুরো সেম জিনিস, শুধুমাত্র ওই যেটা আসবে
যত করে বাড়তেছে আয়ের মান তত করে যোগ করবা, আর প্রথম মানটা চেঞ্জ হয়ে যাবে। প্রথম মান যদি 2 থাকে আয়ের মান নিবা 2, 5 থাকলে আয়ের মান নিবা 5, 70 থাকলে 70, আর বাড়তেছে কত করে আয়ের মান তত যোগ করবা। ক্লিয়ার? তোমরা কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছো? ওকে, আমার এই যে ভুলে গেছিলাম, এই লিভ নেওয়ার সময় মনে পড়েছে, এই জন্য তোমাদের বুঝাই দিলাম। আশা করছি সবাই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, যারা বুঝো না এই জিনিসটা আবার বুঝবা। ঠিক আছে, সবাই লিখেছো ক্লিয়ার? ঠিক আছে, সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে। নেক্সটে তোমাদের কিন্তু 3.2 এর উপর আমরা লজিক গেটের যত প্রশ্ন আছে সেটা সলভ করার চেষ্টা করব। সবাই কিন্তু এই ক্লাস করার চেষ্টা করো। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।